ওকে, সো আমরা একটা মেট্রিক স্পেস ছিল আমাদের কাছে, হলো। আর একটা অন্য আরেকটা মেট্রিক স্পেস ছিল ওয়াই ডি, এখানে আমরা ওয়াই ডি ওয়াই লিখেছিলাম, ওয়াই ডি এক্স লিখেছিলাম, এক্স ডি এক্স। এখান থেকে একটা ম্যাপ ছিল এফ। তো এফ এর কন্টিনিউটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার জন্য আমরা কয়েকটা ইকুইভ্যালেন্ট কন্ডিশনস পড়েছিলাম। তার প্রুফ আমরা করেছিলাম। তো সেটা একবার রিক্যাপ করিয়ে দিই। কি কি এক্সট্রা কন্ডিশন ছিল? 5টা কন্ডিশন ছিল ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, যে এফ হচ্ছে কন্টিনিউয়াস, এটা মানে কন্ট মানে কন্টিনিউয়াস, ওকে। হচ্ছে যে এফ ইনভার্স জি ইজ ওপেন whenever g is open in y। তাহলে এখানে যদি একটা ওপেন সেট থাকে তাহলে তার ইনভার্স ইমেজ এক্স এ ওপেন হবে। তাহলে এফ ইনভার্স জিটা কোথাকার সাবসেট? এক্স এর সাবসেট, জিটা ওয়াই এর সাবসেট, হলো। ওপেন দিয়ে যেরকম সেরকম ক্লোজ দিয়েও হবে। তো এফ ইনভার্স কে ইজ ক্লোজড whenever k is closed in y, ওকে। আর কি ছিল? আর লাস্টের দুটো যেগুলো একটু কম মনে থাকে আর কম ইউজও হয়, সেটা ছিল যে এফ ইনভার্স বি তার ক্লোজার ইজ সাবসেট অফ এফ ইনভার্স অফ বি ক্লোজার, ওকে। এটা ছিল, এটা যে কোনো সাবসেট কার জন্য, বি ফর এনি সাবসেট অফ, ফর এনি বি সাবসেট অফ ওয়াই। আর ইটা ছিল এইটা, এখানে উল্টে যাচ্ছে, এখানে এটা সাবসেট ছিল এক্স এর, ঠিক আছে। এই এফ অফ এ ক্লোজার, হ্যাঁ ঠিক। তো দেখো এইটা যে কোনো একটা মনে রাখলে অন্যটা ঠিক তার রিভার্স হবে, এটা মাথায় রাখবে। তো এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডিশন ছিল এই 5টা। এবার আমরা নেক্সট দেখিয়েছিলাম, নেক্সট থিওরেম আমরা দেখিয়েছিলাম যে যে এরকম যদি হয়, দুটো ফাংশন যদি থাকে, দুটোই যদি তোমার এক্স থেকে ওয়াই এ কন্টিনিউয়াস হয়, বোথ কন্টিনিউয়াস, তাহলে দ্য সেট এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট, এটার নাম দিয়েছিলাম জি, সাচ দ্যাট এফ এক্স আর নট ইকুয়ালস টু জি এক্স, মানে যেখানে যেখানে এরা দুটো আলাদা সেই সেটটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, ওপেন ইন এক্স। এইটার রেজাল্ট আমরা, এটা একটা থিওরেম ছিল, এটা আমরা প্রুফ করেছিলাম, ঠিক আছে। তো এতদূর আমরা এর আগের দিন করেছিলাম। তো এখানে একটা রিমার্ক তুমি এখানে বলতে পারো, রিমার্ক যে দেখো এই সেটটার কথা তুমি যদি ভাবো, সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু জি এক্স, তাহলে দেখো এই সেটটা ঠিক আগের সেটটার কমপ্লিমেন্ট, তাই না? মানে যে কোনো এক্স এর জন্য আইদার এই এফ এক্স জি এক্স সমান হবে, নাহলে অসমান হবে, এর বাইরে তো কিছু হতে পারে না। তো এইটা তো অসমানগুলোর সেট, তাহলে এর কমপ্লিমেন্টটা অসমানগুলোর সেট, তাহলে আগেরটা যদি ওপেন হয় তাহলে কমপ্লিমেন্ট সবসময় কি হবে? ক্লোজড হবে, বুঝতে পেরেছো? তাহলে একটা ওপেন দেখানো মানে তার কমপ্লিমেন্টটা ক্লোজ দেখানো, এনাফ। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের ব্যাপার। আচ্ছা, এবার আমরা একটা নতুন ডেফিনেশন শিখবো। ডেফিনেশন নাম হচ্ছে হোমিওমরফিজম। হোমিওমরফিজম, দেখো তোমাদের অ্যালজেব্রাতে একটা ডেফিনেশন পাবে, সেটা হচ্ছে হোমোমরফিজম, আর এটা হচ্ছে হোমিওমরফিজম, মানে হোমিওপ্যাথির মতন, ঠিক আছে। হোমিও
এই- একই জিনিস নয় এটা স্যার? না হোমিও, বলছি স্যার এলজেব্রার মতো একই জিনিস নয়? না অ্যালজেব্রাতে দেখো, অ্যালজেব্রাতে আমাদের যে স্ট্রাকচারগুলো থাকে, যে অপারেশনগুলো থাকে, সেগুলো আলাদা। আর হোমিওমরফিজমে আমরা ওপেন সেটগুলো নিয়ে কাজ করছি। হুম, হুম, হোমিওমরফিজম বলছে যে এর ওপেন ওর ওপেন এরকম ব্যাপার। হুম, তো আমরা এটাকে কখন হোমিওমরফিজম বলি, দেখো ধরো এক্স থেকে ওয়াই এ একটা ফাংশন আছে, এটাকে আমরা হোমিওমরফিজম বলবো যদি এফটা কন্টিনিউয়াস হয়, ফার্স্ট কন্ডিশন কন্টিনিউয়াস হবে, এবং 2 নম্বর এফ ইজ ইনভার্টিবল হবে। ইনভার্টিবল মানে কি, তোমার এফ ইনভার্সটা তুমি অ্যাজ এ ম্যাপ হিসাবে তুমি ডিফাইন করতে পারবে, তার মানে এফটা বাইজেক্টিভ হতে হবে। তো কন্টিনিউয়াস অ্যান্ড বাইজেক্টিভ আমি এখানে অ্যাড করে দিতে পারি, কারণ বাইজেক্টিভ না হলে তুমি ইনভার্স বের করতে পারবে না, তাই তো? তাহলে এফটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড বাইজেক্টিভ, অ্যান্ড এফ ইজ ইনভার্টিবল, সেই জন্য যেহেতু বাইজেক্টিভ সেহেতু ইনভার্টিবল। অ্যান্ড ইনভার্স যে ফাংশনটা পাবে যেটা, সেটা কি না ওয়াই থেকে এক্সে হবে, তাহলে এই ইনভার্সটাও কন্টিনিউয়াস হবে যদি হয়, মানে এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে স্যাটিসফাই করে, তবে এফটাকে আমরা কি বলবো, দেন এফ ইজ হোমিওমরফিজম। হোমিওমরফিজম। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে কি পাচ্ছি, যে হোমিওমরফিজম মানে স্যার বলছি স্যার, হুম হোমোমরফিজম মোটামুটি তো এই ধরনেরই কেস, ওই বাইজেক্টিভ প্লাস ওই কন্টিনিউয়াস থাকে নাই ওটাতে, ওই না না, বাইজেক্টিভ ও মানে একটা ম্যাপ থাকে। হোমোমরফিজমে বাইজেক্টিভ দরকার হয় না, বুঝেছো? হোমোমরফিজমে বাইজেক্টিভ মানে দরকার হয় না। মানে ওইটা ওই আপনার ওই সেটটাতে যে ফাংশনটা কাজ করবে, ওই আপনার ওই যে গ্রুপের যে ফাংশনটা কাজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা অপারেশন, ওগুলোকে অপারেশন বলে। ওই হুম, অপারেশনটা পরেরটা ওই অপারেশনটা কাজ করবে, মানে হ্যাঁ, ইয়ের ক্ষেত্রে যা হয়, কিন্তু বাইজেক্টিভটা অবশ্য দরকার হয় না। না ওটা বাইজেক্টিভ হলে তখন আমরা বলি অটোমরফিজম, না অটো না, ওটাকে তখন হ্যাঁ আইসোমরফিজম বলি, আইসোমরফিজম বলি। হ্যাঁ আইসোমরফিজম, হ্যাঁ, মানে অন অন তো ওইটা। হুম হুম। তো যাই হোক, এই জিনিসগুলো আছে। তো যেহেতু এটা এরকম হচ্ছে, তাহলে কি হবে দেখো, যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ওয়াই এ যদি কন্টিনিউয়াস এই ওপেন ম্যাপ হয়, ওপেন সেট হয়, যদি তুমি একটা ওপেন নাও এখানে, তাহলে তার ইনভার্স ইমেজ এফ ইনভার্স জি ওপেন ইন এক্স হয়ে যাবে। আবার যদি এখানে তুমি ইউ নাও, তাহলে এর যে এটা যদি এখানে ওপেন হয়, তাহলে তার যে এফ অফ ইউ এটা এখানে ওপেন হয়ে যাবে, মানে ওপেনকে ওপেনে নিয়ে যাবে, ওপেনকে ওপেন থেকে নিয়ে আসবে, এরকম ব্যাপার। হুম, তার মানে দেখো ওপেন সেটগুলোর কালেকশনটা কি হচ্ছে, একে অপরকে নিয়ে যাচ্ছে, এই এই ব্যাপারটা হচ্ছে আর কি। ঠিক আছে, তো হোমিওমরফিজমের ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেল। হুম, দুটো কন্ডিশনই মনে রাখতে, বাইজেক্টিভ, এফও কন্টিনিউয়াস আর ইনভার্সও কন্টিনিউয়াস, দুটোই কন্টিনিউয়াস হবে। এখানে ওয়ান টু ওয়ান করতে ওয়ান টু ওয়ান, ওয়ান 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 টু। কোথায় ওয়ান টু, এটা মানেই হচ্ছে বাইজেক্টিভ, মানেই হচ্ছে ওয়ান ওয়ান হতে হবে এবং ওয়ান টু হতে হবে, দুটো একসঙ্গে হতে হবে। বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আমাদের এখানে একটা এক্সাম্পল আছে। কি এক্সাম্পল আছে, যে দেখো, যে ধরো তুমি আর এর মধ্যে দেখছো, আর আর এর সাবসেট হিসাবে দেখছো ক্লোজড এ বি নাও, যে কোনো সেট, আর একটা হচ্ছে ক্লোজড 0 1, দেখো দেখতে তো, দেখতে তারা একই রকম, তো এরা কিন্তু হোমিওমরফিক। ওকে, এরা হোমিওমরফিক। তাহলে হোমিওমরফিক হতে গেলে এদের একটা তোমাকে ম্যাপ ডিফাইন করতে হবে কন্টিনিউয়াস, এবং সেটা বাইজেক্টিভ ম্যাপ হবে, এবং তার ইনভার্সটাও কন্টিনিউয়াস হবে। তো আমাকে তুমি ধরো ক্লোজ 0 1 থেকেই আমি ম্যাপটা ডিফাইন করছি, ক্লোজ 0 1 থেকে আমাকে ক্লোজড এ টু বিতে যেতে হবে। ঠিক আছে, আমি ম্যাপটা কিভাবে ডিফাইন করব দেখো, প্রথম কথা জিরোটাকে তুমি এতে পাঠিয়ে দেবে,
ঠিক, জিরোটা কোথায় যাবে, এতে যাবে। এবার দেখো এখানকার গ্যাপটা কত, এখানকার ম্যাক্স ডিস্টেন্স হচ্ছে 1, আর এখানকার ডিস্টেন্স হচ্ছে তোমার এ বি মাইনাস এ, রাইট? তাহলে যতক্ষণে পয়েন্টটা 1-এ যাবে ততক্ষণে তোমাকে বিতে পৌঁছানো উচিত। তার মানে এখানে এক ডিস্টেন্স কভার করতে গেলে এখানে ওকে বি মাইনাস এ ডিস্টেন্স কভার করতে হবে। ঠিক, বুঝতে পারছো? তাহলে আমি কি করব, ধরো আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, ধরো এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, আমি এখানে মাঝখানে আছে এক্স, মাঝখানে মানে একদম মাঝখানে না, কোথাও একটা। তাহলে এক্স এক্স যখন যাবে, তুমি ধরো এত দূর যদি পৌঁছাবে, তাহলে এ থেকে স্টার্ট করে তুমি এখানে ধরো এফ এক্সে পৌঁছাবে। তাহলে এই এফ এক্স এর ভ্যালু তোমার কত হবে? বুঝতে বুঝতে এবার আমরা জিনিসটা কি করব, ঐকিক নিয়মে কাজটা করব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এইটুকু কতটা ডিস্টেন্স কভার করলো, এক্স ডিস্টেন্স। ঠিক, আর এখান থেকে আমার কতটা ডিস্টেন্স কভার করছে, এফ এক্স মাইনাস এ। তাহলে এবার আমরা কি জানি, আমরা জানি যে এই দিকে যখন এক ডিস্টেন্স কভার করে, তাহলে এক ডিস্টেন্স কভার যখন করে এই দিকে কভার করবে বি মাইনাস এ। ঐকিক নিয়মে আমরা কাজটা করছি। তাহলে এইবার হিসাব করো যে আমাকে যদি এক্স ডিস্টেন্স কভার করতে হয়, তাহলে আমাকে কত, এইদিকে কতটা যেতে হবে, নিশ্চয়ই এক্স ইন্টু বি মাইনাস এ যেতে হবে। ঠিক, তাহলে এতটা ডিস্টেন্স আমাকে কভার করতে হবে, কিন্তু আমি শুরু কোথা থেকে করেছি, শুরু করেছি এ থেকে। তাহলে আমি কোথায় পৌঁছাবো এতটা যাওয়ার পর, তাহলে আমি স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, আর এতটা আমি গেলাম, তাহলে আমার গেলাম কতটা, তাহলে এইটা হচ্ছে আমার এফ এক্স এর মান। ঠিক, তাহলে এইটা হচ্ছে আমার কি এফ এক্স। তাহলে আমার ম্যাপিংটা কি হলো, তাহলে ম্যাপ হলো ক্লোজড 0 1 থেকে এ টু বি ম্যাপ, হ্যাঁ, এফ এক্স সমান সমান এ প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ। দেখো ম্যাপটা বুঝতে পেরেছো না পারোনি? হুম, তাহলে দেখো এবার দেখো আমি যদি এক্স এর জায়গায় বি এ 1 বসাই, তাহলে এফ 1 সমান, দেখো এখানে আছে এ, এখানে 1 মানে বি প্লাস বি মাইনাস এ, দেখো যোগ করলে দেখো এ কেটে যাচ্ছে, থাকলো বি। তাহলে দেখো যখন আমি এখানে 1-এ পৌঁছাচ্ছি, এখানে বিতে পৌঁছে যাচ্ছি। তাহলে দেখেছো, এবার তো দেখো এখান থেকে তুমি বুঝতে পারছো এফেক্টটা হচ্ছে ফাংশনটা, ফাংশন। হ্যাঁ এফেক্টটা হচ্ছে ফাংশনটা, এই যে এফেক্টটা, হ্যাঁ এই যে ভ্যালুটা হচ্ছে ফাংশনটা, মানে একটা ফাংশন হিসেবে কাজ করছে, হ্যাঁ মানে 0 1 এ সেটা এবিতে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ। হুম, তো দেখেই বুঝতে পারছো এটা কন্টিনিউয়াস, এটা দেখেই বুঝতে পারছো এটা কন্টিনিউয়াস ম্যাপ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তো এটা কন্টিনিউয়াস দেখানোর আমাদের কোনো দরকার নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এর ইনভার্সটা আমাকে কি করতে হবে, তাহলে এফ ইনভার্স ম্যাপ তাহলে এ বি থেকে 0 1-এ হবে। তাহলে ইনভার্সটা আমরা কিভাবে বের করবো, তো ধরে নাও যে এফ এক্সটাকে আমি লিখছি, যেটা হচ্ছে তোমার এ প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স, এটাকে নাম দিচ্ছি ওয়াই। তাহলে এক্স সমান সমান কত বের করতে হবে আমাকে, তাই না? এক্স সমান সমান ওয়াই এর টার্মসে আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি সমাধান করি, তাহলে বি মাইনাস এ এক্স সমান সমান আসবে ওয়াই মাইনাস এ, তাহলে এক্স সমান সমান আসবে ওয়াই মাইনাস এ বাই বি মাইনাস এ। সিম্পল। তাহলে তাহলে আমার এখানকার পয়েন্ট যদি ওয়াই হয়, তাহলে এখানকার পয়েন্টটা কি হবে, এখানকার পয়েন্টটা এক্স, এক্স মানে তো এটা, তাই না? দেখো এক্সটা কোথায় যাচ্ছে, এক্সটা যাচ্ছে ওয়াই এ, তাহলে ওয়াইটা নিশ্চয়ই এক্স এ ব্যাক করবে, তাই তো? তাহলে ওয়াইটাকে আমি কোনটাকে ধরেছি, এই পুরোটাকে। তাহলে এটা যদি ওয়াই হয়, তাহলে তার ইনভার্স ইমেজটা নিশ্চয়ই এক্স, আর এক্স মানে এটা। তাহলে আমার ইনভার্স ইমেজ এফ ইনভার্স ওয়াই সমান সমান ওয়াই মাইনাস এ পি মাইনাস এ। এবার তুমি দেখো এর ভ্যালু যখন এ বসা, ওয়াই এর ভ্যালু যখন এ বসাচ্ছ তুমি 0 পাচ্ছ, আর ওয়াই এর ভ্যালু যখন বি বসাচ্ছ তখন বি মাইনাস এ বাই বি মাইনাস এ সমান সমান 1 পাচ্ছ। তাহলে বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এটাও দেখো নিচেটা তো কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট, আর উপরে আছে ওয়াই মাইনাস এ, তাহলে এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। তো ক্লিয়ারলি both f and f inverse are continuous. অতএব
F is homeomorphism. হোমিওমরফিজম, কোনো ডাউট নেই? আছে কোনো ডাউট? হুম, আচ্ছা, একই রকম ভাবে আমরা A to B থেকে C to D হোমিওমরফিজম ডিফাইন করতে পারি। ঠিক, এটা কিভাবে করব? এটা আমি কিভাবে করব? বলো, পারবে? এখানে তুমি যদি দুরকম ভাবে করতে পারো, ঐকিক নিয়মের পদ্ধতি যেভাবে বললাম, যে এখানকার ডিস্টেন্স কত, বি মাইনাস এ, তাহলে যতক্ষণে বি মাইনাস এ এইদিকে কভার, হ্যাঁ বি মাইনাস এর জন্য বি মাইনাস সি, 1 এর জন্য হবে, হ্যাঁ, তাহলে x, সি বাই বি মাইনাস এ হ্যাঁ 1 এর জন্য, আর x এর জন্য x x ইনটু ডি মাইনাস সি, না না তখন আর x, ডি মাইনাস সি বাই বি মাইনাস সি, দাঁড়া দাঁড়া, তখন x বলতে হবে না, তখন ব্যাপারটা x মাইনাস এ, কতটা ডিস্টেন্স তুমি গেলে, ধরো এখানে a আছে, এখানে b আছে, তুমি এখানে কত দূরত্ব গেছো, তুমি x মাইনাস এ দূরত্ব গেছো, তাহলে x মাইনাস তাহলে x মাইনাস a ইনটু হ্যাঁ বি মাইনাস সি বাই বি মাইনাস এ, হ্যাঁ, তাহলে দেখো এ বি মাইনাস এর জন্য তোমার লাগছে ডি মাইনাস সি, তাহলে 1 এর জন্য লাগছে ডি মাইনাস সি বাই বি মাইনাস এ, তাহলে এখানে কতটা ডিস্টেন্স গেছে, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এর জন্য তোমার লাগছে ডি মাইনাস সি বাই বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। কিন্তু তুমি শুরু কোথা থেকে করছো, শুরু সি থেকে করছো। এবার তুমি দেখো, এবার যদি আমি এক্স এর জায়গায় এ বসাই, তাহলে তো এটা 0 হয়ে যাচ্ছে, এটা সি হয়ে যাচ্ছে। এক্স এর জায়গায় যদি আমি বি বসাই, তাহলে দেখো বি মাইনাস এ বাই বি মাইনাস এ কেটে গেল, ডি মাইনাস সি প্লাস সি, সি সি কেটে গেল, ডি পড়ে থাকলো। তাহলে দেখো, তাহলে আমার কত পাচ্ছি আমি, এফ এক্স সমান সমান আমার এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা যদি আমাকে বি মাইনাস এ আমি যদি কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকবে ডি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ প্লাস সি ইন্টু বি মাইনাস এ। এটাকে তুমি সিম্পলিফাই করো, নাহলে যেমন আছে তেমনই রেখে দাও, কোনো অসুবিধা নেই। বোঝা গেল ব্যাপারটা? এটাকে তুমি এইভাবেই রেখে দাও, যেমন আছে তেমনই, সি প্লাস। এইভাবে রাখার একটা সুবিধা কি, তো তুমি বুঝতে পারছো যে আমি কোন প্যাটার্নে ক্যালকুলেশনটা করেছি, তাই না? এবার তুমি একই রকম ভাবে ওয়াই ধরে তুমি ইনভার্সটাও বের করতে পারবে। বা তুমি দেখো জাস্ট, যদি আমি সি থেকে সিডি থেকে এবি তে করি, তাহলে জাস্ট রোলগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, যেটা ডি এর রোল সেটা এখন বি, তাহলে দেখো উল্টোটা কি হবে, দেখো এফ ইনভার্সটা তাহলে হবে যা সি এর রোলটা প্লে করবে এ, কারণ ডান দিকে তখন সি এর জায়গায় এখন কে আছে, এ আছে, তাই না? উল্টে যাবে না রোলগুলো, তাহলে তুমি জাস্ট রোলগুলোকে উল্টে দাও, তাহলে এটা সি এর জায়গায় এ বসবে, ডি এর জায়গায় তখন বি বসবে, বি মাইনাস এ বাই এদিকে হচ্ছে ডি মাইনাস সি, আর এটা হয়ে যাবে তখন ওয়াই মাইনাস এর জায়গায় সি। দেখো এর জায়গায় সি বসে গেল, এক্স এর জায়গায় ওয়াই বসে গেল, তাহলে এটা হয়ে যাবে আমার ইনভার্সটা। কত সহজে ইনভার্সটা তাহলে বেরিয়ে গেল, একটা টেকনিকটা দেখো। ইয়েস, ঠিক না? এবার দেখো, আমি যদি ধরে নিই আগের অঙ্কটা যদি এখানে কাজে লাগাই, যে এইখান থেকে আগের অঙ্কটা চলে যাবে, যে আমি ধরো 0 1 থেকে যখন এ বি করছিলাম, ঠিক না? তখন দেখো এটার সঙ্গে তুমি কম্পেয়ার করো, তাহলে এফ এক্স সমান আমার হওয়া উচিত কোনটা, সি, সি মানে এখানে এ হলো, তারপরে ডি মাইনাস সি, ডি মাইনাস সি মানে এখানে বি মাইনাস এ বাই বি মাইনাস এ, মানে এইটার ডিফারেন্স, তাহলে এইটার ডিফারেন্স কত, 1, 1 মাইনাস 0, তাহলে 1 আর ইন্টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এ মানে এখানে 0, তার মানে জাস্ট 0। তাহলে দেখো আগেরটাই আসছে কিনা বলো,
হুম এটাই তো ছিল আগে, হুম হুম। দেখো আগেই এসছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে টেকনিকটা দেখো কত মানে ভালো। এবার তুমি যদি উল্টোটা করতে চাও, এফ ইনভার্সটা, উল্টোটাও হয়ে যাবে। তাহলে এখানে তোমার সি এর জায়গায় এর জায়গায় জিরো। হ্যাঁ, সি এর জায়গায় তখন জিরো হয়ে যাবে, সি এর জায়গায় জিরো হয়ে যাবে না? আর এটা চলে আসবে 1/b-a, আর এইখানে হয়ে যাবে y-c বোধ হয় নাকি? হ্যাঁ, না সি তো কিছু নেই। হ্যাঁ, y-a, সি বলতে y-a, তার মানে y-a/b-a। হ্যাঁ, দেখো ম্যাচ করে গেছে। হুম, তাহলে এই যে টেকনিকটা আমাদের কিন্তু ভালো, বুঝতে পেরেছো? আরেকটা টেকনিক তোমাকে আমি শেখাই। হুম, আরেকটা টেকনিক হচ্ছে যে এই সেম জিনিস আমি করব, কিন্তু একটু অন্যভাবে। তুমি সিম্পলি এইটুকু খেয়াল রাখবে যে এটা কি দেখতে, কি রকম দেখতে। দেখো এটা একটা 1 ডিগ্রি পলিনোমিয়ালের মতন দেখতে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক, 1 ডিগ্রির পলিনোমিয়ালের মতন দেখতে। তখন আমি এটাকে করতে পারি যে এফ এক্স সমান ধরে নেব যে ক্যাপিটাল এ এক্স প্লাস বি, ধরতে পারি। হুম হুম হুম। এবার দেখো, তাহলে আমি এবার কি জানি? আমি জানি যে এটা যাবে সিতে, তার মানে এফ এর ভ্যালু কত হবে? সি। তার মানে কি, যদি আমি এক্স এর জায়গায় এ বসাই, তাহলে এ ইন্টু ক্যাপিটাল এ ইন্টু স্মল এ প্লাস বি, এর ভ্যালু সি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এফ অফ স্মল বি হওয়া উচিত আমার ডি। তার মানে এ বি প্লাস বি ইকুয়ালস টু ডি। ঠিক। ঠিক, এখান থেকে দেখো তোমার কাছে দুটো আননোন, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, আর দুটো হ্যাঁ ইকুয়েশন, হ্যাঁ তুমি সলভ করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ। সমাধান করো, এ আর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এর এইভাবেও সমান তুমি অঙ্কটা সি করতে পারো। মাইনাস ডি বাই হ্যাঁ হ্যাঁ, বি সি ওটা সি মাইনাস ডি করলে বি কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটা করে নাও, এ সি মাইনাস মাইনাস বি। সি মাইনাস ডি বাই বি বাই এ। হ্যাঁ, তাহলে দেখো এ এর ভ্যালু তাহলে কত পেলে? সি মাইনাস ডি বাই এ মাইনাস বি, বা ডি মাইনাস সি বাই বি মাইনাস এ। এটা হয়ে গেল এর ভ্যালু। আর বি এর ভ্যালু, তাহলে দেখো বি এর ভ্যালু এখান থেকে তুমি পেয়ে যাবে। এবার এ এর ভ্যালু তুমি বসিয়ে দাও, হুম হুম হুম। তাহলে বি সমান সি মাইনাস এ, এ ইন্টু এর ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি, দ্যাট ইজ ডি এ মাইনাস ইন্টু সি বি মাইনাস বি। ইন্টু ইন্টু এ, হয়ে গেল। এটা হয়ে গেল আমার বি এর ভ্যালু, ঠিক আছে না? তাহলে এবার যদি তুমি বসাও, তাহলে এর জায়গায় বসাবো আমি ডি মাইনাস সি বাই বি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি মাইনাস ডি মাইনাস সি বি মাইনাস এ ইন্টু এ। তাহলে দেখো এখানে এটা কমন চলে যাবে, ডি মাইনাস সি এটা। তাহলে আমি যদি ওটা কমন নিয়ে নিই, এখানে এক্স মাইনাস এ প্লাস সি পড়ে থাকলো। দেখো আগে একই জিনিস ফিরে পেলাম। দেখো এই যে এই 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 ফর্মটা ফিরে পেলাম। দেখো এইভাবে এখান থেকেও পাচ্ছ। তাহলে এটা একটা টেকনিক, এবং এটা এটা হচ্ছে সবচেয়ে তোমার মনে রাখা সবচেয়ে সহজ। দুটোই সহজ, তুমি যেভাবে পারো আর কি। ঠিক আছে, তো এইটা মাঝে মধ্যে তোমাকে পরীক্ষায় হয়তো দিয়ে দিতে পারে যে এখানে ম্যাপটা কি হবে। তখন তুমি দুটোর মধ্যে যে কোনো, যে পদ্ধতিতে তোমার মনে থাকবে সেই পদ্ধতিতে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। ওকে, এই সেম পদ্ধতি তুমি এখানে যে কোনো ভ্যালু থাকুক অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট নেক্সট এবার কি? এবার হচ্ছে নেক্সট ডেফিনেশন হচ্ছে আইসোমেট্রি। আইসো কথার অর্থ কি? সমান সমান। যেমন আইসোটোপ, আইসোবার এগুলো পড়েছো তোমার ফিজিক্সে। হ্যাঁ, আইসো কথার অর্থই হলো কি একই রকম। আর মেট্রি মানে মেট্রন, মানে মাপ, যাদের মাপ সমান। তো এখানে কিসের মাপ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? দেখো এখানে হচ্ছে আমার ডিস্টেন্স, ঠিক। তাহলে এখানে দেখো এক্স কমা ডিএক্স হচ্ছে তোমার মেট্রিকটা, এখানে আছে তোমার ওয়াই কমা ডিওয়াই হচ্ছে একটা ম্যাপ, আর আমি এখানে একটা ম্যাপ ডিফাইন করছি এফ। তাহলে এফ ইজ সেড টু বি আইসোমেট্রি, এফ ইজ সেড টু বি
isometry if distance fx আর fy মানে x এখান থেকে x এখানে y, তাহলে x কোথায় গেল, fx এ গেল, y কোথায় গেল, fy এ গেল। তাহলে এই দুটোর পয়েন্টের মধ্যে যা দূরত্ব থাকবে আর এই দুটোর পয়েন্টের মধ্যে যা দূরত্ব হবে সমান থাকবে, তখনই আমরা বলবো যে এইরকম যদি সমস্ত পয়েন্টের ক্ষেত্রে ঘটে, যে কোনো দুটো পয়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা যদি ঘটে, তখন আমরা সেটাকে কি বলবো, আইসোমেট্রি বলবো। কথা বোঝা গেল? এটা স্যার বলবেন তো একবার, এই তো বলবেন না, বুঝতে পারি। এক্স ওয়াই এর মধ্যে যা দূরত্ব হবে এফ এক্স আর এফ ওয়াই এর মধ্যে দূরত্ব একই থাকবে। জিনিসটা কন্টিনিউয়াস হবে কিন্তু ডিসটেন্সটা একই হবে। দেখো কন্টিনিউয়াস এর কথা আমি কিন্তু এখনো বলিনি, ঠিক আছে? না, বলছি ওই সেই হোমর মতো যদি আছে। আমি শুধু বলেছি যে পয়েন্টের ডিসটেন্সটা প্রিজার্ভ করবে, তার মানে এখানে বেসিক্যালি আমি কি বলছি যে এফ উইল প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা, হ্যাঁ, প্রিজার্ভ দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটাকে প্রিজার্ভ করে রাখছে, তাই না? ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? যেখানে ম্যাপ করবে, হ্যাঁ, ডিস্টেন্সটা প্রিজার্ভ করছে। এবং তুমি যদি কন্টিনিউটি ডেফিনেশন ইউজ করো, দেখবে এটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসে ধরো তুমি একটা পয়েন্ট নিচ্ছ, ফিক্সড পয়েন্ট ওয়াই, এই ধরো এক্সটাকে তুমি ফিক্সড করো, এক্স পয়েন্টে কন্টিনিউটি চেক করছো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে তো যে কোনো একটা এপসিলন নেব, তার জন্য আমাকে একটা ডেল্টা খুঁজতে হয়, সাজ দ্যাট কি হতে হয় যে dy fx, fy এটা লেস দেন এপসিলন লাগে যখন d অফ x minus y x, y less than delta। তাহলে একটা জিনিস দেখো, এইটা আর এইটা তো সমান, তাই না? আইসোমেট্রি মানে কি, এইটা আর এটা তো সমান, এইটা আর এটা সমান। তাহলে আমি যদি ডেল্টাটাকে আমি যদি চুজ ডেল্টা ইকুয়ালস টু এপসিলন, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে না? কন্টিনিউটি মানে তো তুমি জাস্ট ডেল্টা খুঁজছো, ডেল্টা খুঁজে পাওয়া মানে কন্টিনিউয়াস, ডেল্টা তুমি যদি খুঁজে না পাও তাহলে ডিসকন্টিনিউয়াস, রাইট? তো যেহেতু এটা সমান, তাহলে অটোমেটিক্যালি আমি বলতে পারছি যে সেম ডেল্টা অ্যাজ ইকুয়ালস টু এপসিলন, দ্যাট উইল ওয়ার্ক। তার মানে এটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কি বোঝা গেল যাচ্ছে? একটা আওয়াজ হচ্ছে যেন প্রতীক দেখে। ওকে, এবার দেখো একটা জিনিস এখানে খেয়াল রাখো যে আমি এখানে কিছু না এক্সট্রা পয়েন্ট থাকতে পারে, ওয়াই এর মধ্যে কিছু প্রতীক দেবতাতে আওয়াজ আছে। প্রতীক তুমি একটু এটা করে নাও তো। দাঁড়াও, প্রতীক কিছু না, প্রতীক বোধহয় শুনতে পাচ্ছে না, মেবি। ওকে, ঠিক আছে, এবার প্রতীক ডোন্ট মাইন্ড, আমি তোমাকে মিউট করে দিলাম। সাধন আবার বেরিয়ে গেল। ওকে, হোয়াটএভার। ওকে, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইট ইজ অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবার আমি কি বলতে চাইছিলাম যে ওয়াই এ কিছু এক্সট্রা পয়েন্ট থাকতে পারে, মানে সমস্ত এফএক্স মানে এফটা 1 2 নাও হতে পারে। ইন কেস এফ ইজ 1 2, তখন আমরা বলবো যে ম্যাপটা হয়ে যাবে হোমিওমরফিজম। বলছি যে মানে অ্যাপটা বলছেন অন্টো না হতে পারে। অন্টো মানে এফএক্স এর যতগুলা
এফেক্টের যে পয়েন্টগুলো থাকবে তার একটা মানে প্রি ইমেজ থাকবে, মানে প্রি ইমেজ থাকবে, ওটাই তো। না না না, হ্যাঁ ওই ওই তোমার ওয়াই এর এলিমেন্টের প্রিমিস। এফেক্টের যে পয়েন্টগুলো থাকবে, হ্যাঁ পয়েন্টগুলো প্রতিটা পয়েন্টের প্রিমিস একটা থাকবে। ইমেজ থাকবে। হুম। তার মানে ওর ডোমেন বা কোডোমেন বলে রেঞ্জটার সঙ্গে ফাংশনটা সমান হয়েছে, হুম ওটাই তো। হ্যাঁ মানে দেখো দেখো আইসোমেট্রিক এক্সাম্পল তুমি যে ধরো, এখানে ধরো, এখানে ধরো তিনটে, 1 রাখছো, 2 রাখছো আর 3 রাখছো, 3টে পয়েন্ট আছে ধরো, ঠিক। আর এখানে তুমি রাখছো 4টে পয়েন্ট, সমান দূরত্বে চারটে, 4টে পয়েন্ট দেখো, এই 3টে সমান দূরত্ব আর একটা এক্সট্রা পয়েন্ট যে কোনো জায়গায় তুমি রেখে দিচ্ছ, এটাকে এ নাম দিচ্ছ, এটাকে বি দিচ্ছ, এটাকে সি, এখানে ডি। তাহলে দেখো 1টাকে তুমি নিয়ে যাচ্ছ এতে, 2টাকে নিয়ে যাচ্ছ বিতে, 3টাকে নিয়ে যাচ্ছ সিতে, আর ডিটা মাঝে ফাঁকা পড়েছে। তাহলে তাহলেও তো জিনিসটা হচ্ছে না যে 1 আর 2 এর ডিস্টেন্স বি আর এ আর বি এর মধ্যে সেম, 2 3 এর যার ডিস্টেন্স, হ্যাঁ এটা 1 1 তো। হ্যাঁ 1 1, কিন্তু 1 2 নয়, 1 1 বাট নট 1 2, ঠিক। তাহলে দেখো 1 আর 3 এর ডিস্টেন্স আর এ আর সি এর ডিস্টেন্স সেম, তার মানে এটা আইসোমেট্রি, ঠিক কি না? ডিস্টেন্সটা সেম থাকছে, আইসোমেট্রি, কিন্তু 1 2 নয়। তো যদি ইন কেস 1 2 হয় তখন সেটা আমরা কি বলবো, হোমিওমরফিক হয়ে যাবে। হুম, সো এইভাবেও তুমি বলতে পারো এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে মানে দুদিক থেকে ম্যাপ করলেই মানে সঠিক ব্যাপারটা হবে, মানে দুদিক হ্যাঁ থেকে মানে ইনভার্স ম্যাপিং হয়ে গেলেই হুম ওইটাই তো। আরেকটা ব্যাপার করতে পারো, শোনো, তুমি পুরো ওয়াইটা না নিয়ে তুমি এফএক্সটা নিচ্ছ, মানে যারা যেখানে যেখানে ম্যাপ হচ্ছে সেই পয়েন্টগুলোকে নিচ্ছ। মানে ধরো ডি এ কোনো ম্যাপ, ডি এর কোনো প্রিমেজ নেই, ডিটাকে তুমি বাদ দাও, তাহলে শুধু তুমি এবিসি যদি কনসিডার করো, সেটাও তো আমরা করতে পারি, তাই না? তখন দেখা যাবে যে এক্স আর এফএক্স, এফএক্সটা কি, যে পুরো ইমেজ সেটটা বা রেঞ্জটা, এফএক্সটা হচ্ছে রেঞ্জ, তাই না? তাহলে এক্স অ্যান্ড এফএক্স আর হোমিওমরফিক, তাই না? তাহলে এফএক্স থেকে তুমি কিন্তু ইনভার্স ম্যাপিং ডিফাইন করতেই পারো, তখন 1 2 হয়ে যাবে, মানে এ ফ্রম এক্স টু এফএক্স, এইটা তখন 1 2 হয়ে গেল। ইন দ্যাট কেস তুমি অটোমেটিক্যালি তোমার, যেহেতু ডিস্টেন্স প্রিজার্ভ করছে, তাহলে ইনভার্সটাও ডিস্টেন্স প্রিজার্ভ করবে, কারণ এ বি এর মধ্যে ডিস্টেন্স আর এ 1 2 এর মধ্যে ডিস্টেন্স তো সেমই থাকছে না, এদিক দিয়েও দেখো আর ওদিক দিয়েও দেখো একই ব্যাপার। তো ইনভার্সটাও ডিস্টেন্স প্রিজার্ভ করবে, তখন কি হয়ে যাবে, বোথ কন্টিনিউয়াস হয়ে যাবে, তখন এটা হোমোমরফিজম হয়ে যাবে। বোঝা গেল কি গেল না বলো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা এইবার আমাদের এটা হয়ে গেল। এখানে আরেকটা বলেছে যে এই যে আমরা কমপ্লিট মেট্রিক স্পেসের কথা শুনেছি, কমপ্লিট মেট্রিক স্পেস কাকে বলে, যে মেট্রিক স্পেসে প্রত্যেকটা কচি সিকোয়েন্স কনভার্জ করে, তাকে আমরা কমপ্লিট মেট্রিক স্পেস বলি। মানে কচি সিকোয়েন্স হলে কনভার্জেন্ট হবে ধরে নিতে পারবো কচি কমপ্লিটের ক্ষেত্রে। তো এটা বলছে যে এক্সটা ধরো কমপ্লিট, একটা কোশ্চেন করছি, ধরো এক্সটা কমপ্লিট বলেছে, ওকে, এক্সটা কমপ্লিট, আর এক্স থেকে ওয়াই এ হচ্ছে একটা এফ আছে, যেখানে এফটা হচ্ছে হোমিওমরফিজম, এফটা হোমিওমরফিজম। তার মানে কি বলতে পারবো, মানে হোমিওমরফিজম মানে কি 1 2 অবভিয়াসলি, তাহলে আমি কি বলতে পারবো যে ওয়াইটাও কি কমপ্লিট হবে? এক্সটা কমপ্লিট জানি, এফটা হচ্ছে হোমিওমরফিজম, তাহলে কি ওয়াইটা কমপ্লিট হবে? অ্যান্সার হবে নো। এটা আমরা বলতে পারি না, নো মানে সবসময় না না, নো মানে সবসময় হ্যাঁ হবে না, নো এর মানেটা বুঝে নাও, নো এর মানে নট অলওয়েজ ট্রু, নট অলওয়েজ ট্রু, এটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ,
দেখো একটা জিনিস তুমি দেখো, যে একটা লোক সত্যবাদী, সত্যবাদী মানে কি? যে সব সময় সত্য কথা বলে, যে সব সময় সত্য কথা বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার বলো তো, তাহলে মিথ্যাবাদী মানে কি হবে? যে সবসময় মিথ্যা বলে। না, মিথ্যাবাদী মানে হলো যে সব সময় যে সত্য কথা বলে না। যে সব সময় সত্য কথা বলে না তাকে মিথ্যাবাদী বলে। মানে মিথ্যাবাদী কোনো মানে, সময় সত্যি, হ্যাঁ ও সত্যও বলতে কোনো পারে। সময় একটা দুটো সত্যি বলতে পারে। হ্যাঁ, তুমি ওকে ট্রাস্ট করতে পারবে না। তুমি তো জানো না যে ও সত্যি বলছে না মিথ্যা বলছে, ডাউটফুল মিথ্যাবাদী মানে দুটো সত্যি থাকতেও পারে, থাকতেও পারে। হ্যাঁ মানে উল্টাটা। হ্যাঁ, দেখো একটা লোক যদি তুমি যে জানো যে সব সময় কিন্তু মিথ্যা, তার শোনো শোনো, সত্যবাদী কথাটা তো ওর টোটাল দাঁড়াও, মজাটা দেখো, মজাটা দেখো। হ্যাঁ, তুমি যদি ধরে নাও যে একটা লোক সব সময় মিথ্যা বলে, সাপোজ সব সময়, তাহলে তো তুমি বুঝেই যাবে ও যেটা বললো তার উল্টোটা সত্যি হবে। তাহলে তো একদিক দিয়ে ও সত্যবাদী হয়ে গেল। মানে এটা হলো আপনার মানে ওই সামান্য একটু জন্য মানে ও জিনিসটা সেই ইয়ে হয়ে গেল নাকি? ডাউটফুল। হ্যাঁ, দেখো বলে না যে কথায় একটা ইয়ে ছিল না, যে উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সঙ্গে, তিনি তিনি অধম, না কি বলে জানো, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। হ্যাঁ চলেন তবে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি হ্যাঁ মধ্যম তিনি চলেন তফাতে নাকি? হ্যাঁ, তার মানে দেখো, যে সব সময় মিথ্যা বলে তাকে নিয়ে প্রবলেম নেই, কারণ তার সে যেটা বলবে তাকে উল্টে দিলে সত্যি, হুম। তাই না? তো ওকে তুমি মিথ্যাবাদী বলা ঠিক নয়, ও অ্যাকচুয়ালি সত্যিবাদী, কারণ তুমি ওর কাছ থেকে সত্যটা তুমি বের করতে পারছো। কিন্তু যে কখনো সত্য বলে কখনো মিথ্যা বলে, তুমি তো বুঝতেই পারবে না যে ও সত্য বলছে না মিথ্যা বলছে। ওই মধ্যম তিনি চলেন তফাতে মানে ওকে ডিস্টেন্স ওই জিনিস রাখে। হ্যাঁ, তো ওই হচ্ছে ডেঞ্জারাস। ওই জন্য, ওই জন্যই দেখো, যে যদি বলে যে এটা কি সত্যি, যদি তোমার বলি যে না না, তার মানে এই নয় যে ও সবসময় সত্যি না, কখনো সত্যি কখনো মিথ্যা, এরকম ব্যাপার। এই যে, এই জন্যই বলছি যেটা সবসময় সত্যি নয় সেটাকেই আমরা মিথ্যা বলছি, এটাই ব্যাপারটা। এটা ভালো করে বুঝবে, এটা বোঝার ব্যাপার, লজিকের ব্যাপার আছে। আশা করি এই জিনিসটা ভুল হবে না কোনোদিন আর। আচ্ছা। হুম না স্যার বললো কেন? হুম হুম। আচ্ছা আচ্ছা, তোমাদের মনে আছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কাকে বলে? হ্যাঁ স্যার। ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তো এখানেও সেম ডেফিনেশন। হ্যাঁ, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা হবে যে কি দেখো, থেকে সবসময় কি থেকে? মানে x1 minus x2 less than delta যেটা আচ্ছা হবে আমি বলছি, হ্যাঁ মানে মানে দুটোই আরবিটারি, হ্যাঁ, দেখো ওটাই যে দাঁড়াও আমি বলতে দাও, লিখে দিচ্ছি আমি। হুম, যে এফ ইজ said to be uniformly continuous। ইউনিফর্মলি মানে কি, সব জায়গায় সমান রকম, ইউনিফর্ম, তাই না? ইউনিফর্মলি কন্টিনিউয়াস if for any epsilon there exists a delta such that mod দেখো আমি মড লিখছি, ভুল করছি। হ্যাঁ, so distance of fx and fy less than epsilon whenever distance of x comma y less than delta for all x y belongs to x। দেখো এখানে আমি কাউকে ফিক্সড করলাম না, কোনো একটা ফিক্সড পয়েন্ট আমি যে জিনিসটা দেখছি না, যখনই দুটো পয়েন্টের ডিস্টেন্স লেস দেন ডেল্টা হবে তখনই তাদের করসপন্ডিং এফএক্স আর এফওয়াই এর ডিস্টেন্স কি হবে, লেস দেন এপসিলন হবে। এই যে ডেল্টাটা এপসিলনের উপরেই ডিপেন্ড করছে, কিন্তু এই এক্স ওয়াই এর উপরে ডিপেন্ড করছে না। কন্টিনিউটিতে আমরা যখন কন্টিনিউটি ডিফাইন করি তখন প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে চেক করি, বুঝতে পারছো? মানে ধরো এক্সটাকে আমি ফিক্সড করে নিলাম, তাহলে এক্স এর জন্য একটা এপসিলন নিচ্ছি, তার জন্য একটা ডেল্টা পাচ্ছি। হ্যাঁ, এক্সটা তুমি যদি ভ্যারি করো ডেল্টাটা ভ্যারি হতে পারে, চেঞ্জ হতে পারে। তো
শুধু কন্টিনিউটির ক্ষেত্রে এই ডেল্টা যে পয়েন্ট আমরা পাচ্ছি সেটা তোমার ওই পয়েন্টের উপর ডিপেন্ড করছে। কথাটা বুঝে দেখো। হ্যাঁ, তোমাকে একটা ছবি দেখায় তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। ধরো আমি একটা ফাংশন নিচ্ছি, দেখো ফাংশনটার গ্রাফটা তুমি যদি জাস্ট ভাবো এরকম। আরো 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 বাজে গ্রাফ করি, ধরো এইরকম। হ্যাঁ, তাহলে দেখো আমি ধরো এই পয়েন্টে কন্টিনিউটি চেক করছি, এই পয়েন্টে, আর একটা এই পয়েন্টে কন্টিনিউটি চেক করছি, ঠিক আছে? তো আমি এখানে ধরো এপসিলনের মান নিয়েছি। দেখো এই পয়েন্টে যদি আমি নিই তাহলে এই পয়েন্টে তোমার এটা ধরো এক্স, তাহলে এই পয়েন্টটা এটা ধরো x0 আর এটা হচ্ছে x1, তাহলে এখন এটা হচ্ছে fx0। তাহলে এই পয়েন্টে কন্টিনিউটি চেক করার জন্য আমাকে কি করতে হবে, ধরো আমি একটা এপসিলন নিচ্ছি, কতটা নিচ্ছি দেখো, এই এই চওড়াটা হচ্ছে আমার এপসিলন, ঠিক আছে? তো এই এই চওড়ার মধ্যে আমার থাকতে গেলে আমার ডেল্টাটা কত দরকার হবে, এইটুকুর মধ্যে আমার ডেল্টাটা দরকার হবে, ঠিক? বুঝতে পেরেছ? তবেই তো আমি বলতে পারবো যে এক্সটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে তবে তার এফএক্সটা আমার এই ব্যান্ডের মধ্যে থাকছে, এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে, এই যে রেক্ট্যাঙ্গেলটার মধ্যে থাকবে এফএক্সটা, তখন বাইরে বেরোচ্ছে না। কিন্তু যদি তুমি এই পয়েন্টে যদি কনসিডার করো সেম এপসিলন নেবো, মানে এই যে গ্যাপটা আমার সেম হতে হবে, তার মানে আমি এইখান থেকে এইটুকু সেম নেবো আর এইখান থেকেও আমি সেম নেবো। এবার তুমি দেখো এইখানে আমার যে ডেল্টাটা লাগবে, দেখো দেখো ডেল্টাটা দেখো, এই নেবারহুডটা কতটা ছোট হয়ে গেল না? জিনিসটা ফিল করতে পারছো? তার মানে এই পয়েন্টে তোমার ডেল্টা লাগবে কত, এই ছোট ডেল্টা লাগবে, এখানে বড় ডেল্টাতে কাজ হয়ে যাচ্ছে। এখানে এখানে তুমি যদি এর থেকে বড় ডেল্টা নাও তাহলে কাজ করবে না, দেখো এই ডেল্টার মধ্যে তখন বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দেখো এক্সট্রা যদি থাকে তাহলে এই পয়েন্টটা তখন দেখো এই স্ট্রিপ থেকে বাইরে চলে আসছে, তো কাজ করছে না। কিন্তু স্যার এপসাইলনটা সেম হবে। হ্যাঁ, এপসাইলনটা সেম, কিন্তু তোমার ডেল্টাটা সেম ডেল্টা সব জায়গায় কাজ করছে না, করছে কি? না না। সেই জন্যে এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। কথাটা বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি এই রকম ফাংশন নাও, জাস্ট এই ফাংশনটা নিচ্ছ, তাহলে দেখো এখানে তুমি যদি সেম ডেল্টা রাখো, সেম এপসিলন রাখো, এখানেও যদি সেম রাখো, দেখো এই গ্যাপটা কিন্তু সেমই থাকবে, মানে তুমি সবসময় সেম ডেল্টা নিয়ে কাজ করতে পারবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কনসেপ্ট অফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ওকে, তার মানে বেসিক্যালি ইউনিফর্মলি কন্টিনিউয়াসে কি চেক করা হয়? চেক করা হয় ডেল্টা। হ্যাঁ, যে ডেল্টা হ্যাঁ দাঁড়া, হ্যাঁ ডেল্টাটা ঠিক আছে, আমি এটা এইভাবে লিখছি যে রেট অফ ইনক্রিমেন্ট অফ ওয়াই উইথ রেসপেক্ট টু রেট অফ চেঞ্জ ইন এক্স। তাহলে এক্স এর কতটা পরিবর্তন হলো তার সাপেক্ষে ওয়াই এর কতটা পরিবর্তন হলো সেটা আমরা তার মধ্যে একটা ব্যালেন্স থাকছে কিনা চেক করছি, ঠিক আছে? আমরা চেক করছি যে একটা ব্যালেন্স আছে কিনা। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে এক্সটা যতটা বাড়লো তার সাপেক্ষে ওয়াইটা অনেকটা বেড়ে গেল না? দেখো অনেকটা খাড়া হয়ে যাচ্ছে না, গ্যাপ ম্যাপটা এরকম হয়ে যাচ্ছে না? তার মানে কি এক্সটা একটু চেঞ্জে ওয়াইটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো কিনা বলো? হুম, কিন্তু এইখানে দেখো এক্সটা যেরকম চেঞ্জ হচ্ছে এখানে ওয়াইটা একই রকম ভাবে চেঞ্জ হচ্ছে, মানে কোথাও কম কোথাও বেশি এরকম না। এইখানে যা দেখো, এইখানে ধরো এখান থেকে এইটুকুতে ওয়াই কতটা বাড়লো, বাড়েনি বেশি। সেম গ্যাপে এখানে দেখো ওয়াই অনেকটা বেড়ে গেছে, এখানে দেখো আরো বেড়ে গেছে। তো ওয়াইয়ের ইনক্রিমেন্টটা কিন্তু এক্স এর ইনক্রিমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না, তাই কি না? মানে এইভাবে ব্যাপারটা ভাবো যে তুমি দৌড়াচ্ছ, তোমার পাশে উসেন বোল্ট দৌড়াচ্ছে, তুমি কি উসেন বোল্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে? তার মানে উসেন বোল্ট তোমার সঙ্গে ইউনিফর্মলি দৌড়াচ্ছে না, এটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, গ্যাপটা বেশি তৈরি হয়ে যাচ্ছে। মানে স্যার ত্বরণ থাকছে। হ্যাঁ, তুমি ওইভাবে ভাবতে পারো, একটা ত্বরণ থাকছে না, ত্বরণটাও এমন যে ত্বরণটার মধ্যে কোনো কন্ট্রোল নেই, এরকম একটা ব্যাপার।
ঠিক আছে, ত্বরণটাও হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। কিন্তু তুমি আর নব যদি দৌড়াও পাশাপাশি, তাহলে ব্যাপারটা কি ইউনিফর্ম হবে? নব একটু একটু বাড়লেও কিন্তু তোমাকে ছাড়িয়ে একদম খুব যে বেশি বাড়িয়ে যাবে তা কিন্তু হবে না, প্রায় সমান সমান চলবে। প্রায় সমান সমানই চলবে, মানে দুজনকে মোটামুটি কম্পেয়ার করা যাবে, এরকম হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা এখানে তাই হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ইউনিফর্মের মানে কনসেপ্ট। আর আর মনে রাখবে যে যে কোনো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যালে সবসময় ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, এগুলো ক্লোজ বাউন্ডেডে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হবেই। আর যদি তোমার ডেরিভেটিভটা বাউন্ডেড হয়, ডেরিভেটিভ মানেই তো রেট অফ ইনক্রিমেন্ট না, তো ওটা যদি বাউন্ডেড হয়ে যায় তার মানে বুঝতে পারছো যে তুমি একটা এক্স এফটাকে আর আনলিমিটেড বাড়তে পারবে না, তার মধ্যে একটা ক্যাপ দিয়ে দিলে তুমি। ওই ওই আপডেট এক্সট্রা লেস দেন 1 নাকি? না, এফ ড্যাশ এক্সটা লেস দেন যা কিছুই হোক তাহলেই হবে, মানে বাউন্ডেড হলেই হবে। হুম, মানে লেস দেন ওয়ানই হতে হবে তার কোনো মানে নেই, লেস দেন এনি পজিটিভ নাম্বার হলেই হবে, মানে ফিক্সড হতে হবে। এমন নয় যে এফ ড্যাশটাও তোমার ইনফিনিটির দিকে ছুটলো, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো এই হলো তোমার ইউনিফর্মলি কন্টিনিউয়াসের কনসেপ্ট। আচ্ছা, এবার এবার ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি ঘটে? হ্যাঁ, এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিওরেম 3-2-1 কি বলছে যে ধরো ইফ এফ ফ্রম এক্স টু ওয়াই ইজ ইউনিফর্মলি লেট এক্স হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে কি হবে? তাহলে এবার তুমি ধরো এক্স থেকে একটা কচি সিকোয়েন্স নিচ্ছ, লেট এক্স এন বি এ কচি সিকোয়েন্স ইন এক্স, মানে এক্স থেকে তুমি একটা কচি সিকোয়েন্স নিচ্ছ, দেন এফ অফ এক্স এন, তাহলে এটা এটা এখন সিকোয়েন্স অফ ওয়াই হয়ে যাবে না? দেন এফ অফ এক্স এন ইজ অলসো এ কচি সিকোয়েন্স ইন ওয়াই। তাহলে কি বলছে যে যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে এক্সেনটা যদি কচি হয় তাহলে এফ অফ এক্সেনটাও কচি হবে। শুধু কন্টিনিউয়াস হলে কিন্তু এটা বলা যায় না। শুধু কন্টিনিউয়াস হলে বলা যায় না। যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের, যে একটা ফাংশন তুমি কনসিডার করছো ওপেন 0-1 থেকে, হ্যাঁ, আর এ ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু 1/x। দেখো এর এর গ্রাফটা যদি তুমি দেখো এরকম, তাই না? আমি জাস্ট ওপেন 0-1 থেকে নিয়েছি, তার মানে কি এটা হচ্ছে ওপেন 0, এখানে 1 কোথায় শেষ হয়ে যাবে, তাহলে এরকম জায়গা শেষ, এই জায়গাটা নেই কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো একটা জিনিস দেখো, যত তুমি এই দিকে যাচ্ছ এক্সটা, এই ওয়াই তখন ওয়াইটা কি হচ্ছে হু হু করে বাড়ছে, তাই তাই না? র্যাপিডলি বাড়ছে। আমি যদি এখানে সাঁটিয়ে দিয়েছি ছবিতে, এটা কিন্তু মিটবে মানে মিশবে না আর কি। ওকে, সো এটা এইদিকে সামান্য পরিবর্তনে এফ এক্সটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই ফাংশনটা কিন্তু তোমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না। কি করে বুঝবো? এই 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 থিওরামটাকে কন্ট্রাডিক্ট করছে। কেন? কারণ তুমি দেখো এখানে একটা কচি সিকোয়েন্স তুমি পাচ্ছ, 1/n এর যে সিকোয়েন্সটা নিচ্ছ, 1/n গুলো কোথায় সবসময় তো 0-1 এর মধ্যে লাই করছে, হ্যাঁ কি না? আচ্ছা, আমি এখানে একটা +1 দিয়ে দিচ্ছি। +1 কেন দিচ্ছি? কারণ 1 n এর ভ্যালু 1 বসালে তো 1 হয়ে যাচ্ছে, সে এইখানে নেই, সেই জন্য আমি এখানে একটা +1 দিয়ে দিচ্ছি। তাহলে 1-2 থেকে স্টার্ট হচ্ছে। তো এটা হচ্ছে এখানে কচি সিকোয়েন্স। এবার এর এফটা যদি অ্যাপ্লাই করো,
তাহলে এফ অফ 1/n+1, দেখো এফ কি করছে, যে ধরে উল্টে দিচ্ছে, তার মানে এটা সমান কি হয়েছে, n+1 হয়ে যাচ্ছে। তো n+1 কি কচি? নিশ্চয়ই নয়। তো কচিকে কচিতে নিয়ে যাচ্ছে না, এটা থেকে আমি বুঝলাম যে এটা ইউনিফর্মলি নয়। বুঝতে পেরেছো? সো ইউনিফর্মলি হলে সবসময় কচিকে কচিতেই নিয়ে যাবে, তার ব্যাঘাত ঘটবে না। তো এখান থেকে আমি এটা বলছি যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, এটার প্রুফটা খুব বেশি মানে একদমই ইজি বলতে গেলে। হ্যাঁ, প্রুফটা যদি আমি ধরো তোমাকে বলতে চাই, তো বেসিক্যালি আমরা কি করি, কচি সিকোয়েন্স, আচ্ছা ধরো প্রুফটা করেই দিচ্ছি। হ্যাঁ, দেখো কচির ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে। কি কচি ডেফিনেশন আমরা কি বলেছিলাম, দেখো যে লেট এক্সএনটা হচ্ছে একটা কচি। ঠিক আছে, আমি শর্টে লিখছি। হ্যাঁ, এক্সএনটা হচ্ছে কচি, এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেওয়া আছে। আমরা কি দেখাতে চাই, আমরা দেখাতে চাই যে এফ অফ এক্সএন এটাও কচি, কচি দেখাতে চাই। কচি দেখাতে গেলে কি করতে হয়, আমাকে একটা এপসিলন, যে কোনো এপসিলনের জন্য আমি একটা ক্যাপিটাল এন পাবো, সাজ দ্যাট যখনই আমার ইন্ডেক্সটা, দুটো ইন্ডেক্স যখন ওই এন থেকে বড় হয়ে যাবে, তখন তাদের ডিস্টেন্স সবসময় এপসিলনের থেকে ছোটই হবে। এই তো, তাহলে লেট এপসিলন গ্রেটার দেন 0। ঠিক, আমাকে একটা এন খুঁজতে হবে। ঠিক আছে, সাজ দ্যাট এই ব্লা 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 জিনিসগুলো হবে। এবার দেখো এই এপসিলনের জন্য এবার তুমি ইউনিফর্মলি কন্টিনিউয়াস থেকে দেয়ার এক্সিস্টেড ডেল্টা, বিকজ যেহেতু এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তো তার জন্য আমরা একটা ডেল্টা পাই। সাজ দ্যাট কি হয়, সাজ দ্যাট যখনই এই ডিস্টেন্সটা লেস দেন এপসিলন হবে, হোয়েন এভার ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দেন ডেল্টা হবে, এই জিনিসটা হয়। এবার দেখো, এবার আমরা কি জানি যে এই যে ডেল্টাটা তো একটা পজিটিভ নাম্বার, তো এই ডেল্টার জন্য তো আমরা কচি যদি অ্যাপ্লাই করি, এক্সএনটা তো কচি, এক্সএনটা কচি আর ডেল্টাটা পজিটিভ নাম্বার, তাহলে আমরা বলতে পারি কি যে দেয়ার এক্সিস্ট এই এক্সএন এর জন্য, যেহেতু এটা কচি, তাহলে একটা আমি এন পাবো সাচ দ্যাট ডিস্টেন্স অফ এক্স xn and xm is always less than delta হবে whenever both n আর m less than greater than equals to capital N হবে। এটা কচি থেকে পাচ্ছি এই লাইনটা। এবার তুমি ভাবো যে কিন্তু দেখো, যখন দুটো পয়েন্টের ডিস্টেন্স লেস দ্যান ডেল্টা, দুটো পয়েন্টের ডিস্টেন্স যখন লেস দ্যান ডেল্টা, তখন তাদের এফ এর গুলোর ডিস্টেন্স কি লেস দ্যান এপসিলন। তার মানে আমি এটা বলতে পারি না যে whenever nm greater than equals to n, হ্যাঁ, তখন এইটা লেস দ্যান ডেল্টা, তার ফলে ডিস্টেন্স অফ ওয়াই এফ এক্স এন আর এফ অফ ওয়াই এক্স এম লেস দ্যান কি হয়ে যাবে, এপসিলন হয়ে যাবে। তার মানে তো কচি হয়ে গেল না, কচিতে তো এটাই আমরা চেয়েছিলাম যে এই দুটো ডিস্টেন্স লেস দ্যান এপসিলন হোক কোনো একটা এন এর থেকে যদি ইন্ডেক্সগুলো বড় হয়, তো তাই হচ্ছে। তাহলে এই এপসিলনের জন্য আমি একটা ডেল্টা খুঁজলাম, সেই ডেল্টার জন্য আমি একটা এন খুঁজলাম এক্সএনে গিয়ে, তো সেইটাকে কাজে লাগিয়ে আমরা আবার এপসিলনে ফিরে আসলাম। তো এই হচ্ছে আমাদের প্রুফ। বোঝা গেল প্রুফটা? ওকে, তাহলে আমরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে যদি কচি সিকোয়েন্স হয় তাহলে তার ইমেজটা কি হবে, কচি সিকোয়েন্সই হবে। আর যদি তাহলে দেখি যে কোনো একটা সিকোয়েন্স তার ইমেজটা কচি থাকলো না, তার মানে বুঝবো যে ম্যাপটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। ঠিক, তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি যে
উল্টো ভাবে না, মানে এর করলারি হিসাবে বলতে পারি, যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, কনভার্জেন্ট মানে বুঝবে কি, কচি, করছি। কনভার্জেন্ট মানে কচি, তাহলে তার ইমেজটা কি হয়ে যাবে, কচি হয়ে যাবে। কিন্তু তাহলে তাহলে কি তার মানে কচি হলে কি কনভার্জেন্ট হবে, হবে জানি না। যদি কমপ্লিট হয় তাহলে বলবো যে হ্যাঁ। অতএব যদি ম্যাপটা কমপ্লিট, মানে যদি রেঞ্জটা তোমার কমপ্লিট স্পেস থাকে, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট, এই কনভার্জেন্ট সিকোয়েন্সের যে ইমেজটা হবে সেটা কনভার্জেন্টই হবে, যদি রেঞ্জটা তোমার কি থাকে, কমপ্লিট থাকে। ওকে, তো এই জায়গাটা আমাদের দরকার। আচ্ছা, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স, ডিস্টেন্স of a point, of a point from a set। একটা সেট থেকে, ধরো এটা একটা সেট আর এটা একটা পয়েন্ট, আমি যদি তোমাকে প্রশ্ন করি এই পয়েন্ট থেকে এই সেটটা কতটা দূরে, হ্যাঁ, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের মধ্যে দূরত্ব তুমি জানো, কিন্তু একটা পয়েন্ট থেকে একটা সেট কতটা দূরে আমি কি বলবো, তাহলে আমি কোনটা নেব, এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স নেব, না এখান থেকে আমি এই পয়েন্টটা নেব, কোনটা নেব, না এখান থেকে আমি এইটা নেব? তো যে পয়েন্টের সাথে দূরত্বটা সব থেকে ছোট হবে। হ্যাঁ, যেটা সবচেয়ে কাছের আছে সেইটা আমি দূরত্ব হিসাবে ট্রিট করব। তাহলে আমি সেইটাকে যদি আমি লাল কালি দিয়ে লিখি, তাহলে দেখো যেটা কাছে পাবো সবচেয়ে কম দূরত্বটাকে আমি বলবো আসল দূরত্ব। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের একটা ডেফিনেশন আসবে যে ডিস্টেন্স অফ এ পয়েন্ট এক্স, এই ধরো এটা এক্স, এইটা সেট হচ্ছে এ, তাহলে ডিস্টেন্স এক্স থেকে এ সেটের ডিস্টেন্স কি, যে এখানে তুমি যত পয়েন্ট নাও এই পয়েন্টগুলোকে তুমি নাম দাও ওয়াই, তাহলে তাদের আমি ইনফিমাম নেব, তাহলে ইনফিমাম কাদের নেব, এই এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স যতগুলো আমি পাবো, তাহলে এখানে আমি ওয়াইটাকে কোথায় ভ্যারি করেছি, এই এ এর উপরে, সাচ দ্যাট ওয়াই বিলংস টু এ। ঠিক আছে, তাহলে ওয়াই যতগুলো ওয়াই নেওয়া যাবে, তার মানে যতগুলো ডি অফ এক্স ওয়াই নেওয়া যাবে, এক্সটা ফিক্স, ওয়াইটা ভ্যারি করছে। ওকে, তো যতগুলো এরকম আমার নেওয়া যাচ্ছে এক্স ডি এক্স ওয়াই, তাদের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেইটাকেই আমি বলছি ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য সেট। বোঝা গেল? এটাকে তুমি ডি অফ এক্স কমা এ হিসাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো একটা এক্সাম্পল দিই। ধরো আমার হচ্ছে এটা হচ্ছে ক্লোজড 0, ক্লোজড 2 to 3। ঠিক আছে, আর আমি এফটা তাহলে ডিফাইন করছি এফ এক্স, এফ হচ্ছে একটা ফাংশন আর থেকে আর এ, কিভাবে, সাচ দ্যাট এফ অফ এক্স সমান 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 ডিস্টেন্স অফ এক্স থেকে এ সেটের ডিস্টেন্স, মানে এই যে সেটটা হচ্ছে এ সেটটা তারই ডিস্টেন্স। তাহলে এই ফাংশনটা দেখতে কিরকম হবে, এই ফাংশনটা দেখতে কিরকম হবে, তাহলে আমরা এবার দেখো, এটা হচ্ছে তোমার ধরো 0, এখানে আছে 2, এখানে আছে 3। ঠিক আছে, আমার হচ্ছে এইটা হচ্ছে আমার এ সেটটা, তাই না? তাহলে আমি যদি ধরো এইখানে পয়েন্টটা নিই, সাপোজ, মানে পয়েন্টটা যদি 2 এর থেকে কম ছোট হয়, ধরো আমি পয়েন্টটা নিলাম এক্স, যেটা কিনা 2 এর থেকে ছোট, বুঝতে পেরেছো? তাহলে বলো আমাকে, এইটা হচ্ছে এক্স, তাহলে এক্স থেকে এই সেটটার দূরত্ব কত? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? বলো, এক্স থেকে সেটটার দূরত্ব কত? 1 স্যার। 1 কি করে বলছো? সেট থেকে এক্স এর দূরত্ব চেয়েছি। 2 স্যার হবে, 2 2 মানে
ও মানে এইগুলো পয়েন্ট গুলো বুঝতে পারছি, মানে টু। আমি যদি পয়েন্টটা এখানে নিই, ধরো আমি -10 নিলাম, -10 থেকে এই সেটটার দূরত্ব কতটা, আর এখানে ধরো আমি -5 নিলাম, -5 থেকে কতটা দূর, সব ক্ষেত্রেই 2 হবে। হ্যাঁ, কলকাতা থেকেও তোমার গ্রাম যতটা দূরে, হ্যাঁ, আর তোমার অযোধ্যা থেকেও অত দূরে একই হবে সব সময়। পয়েন্টের উপর ডিপেন্ড করবে তো নাকি, হ্যাঁ স্যার। বলো হ্যাঁ স্যার। কি হবে? মানে আচ্ছা আমাকে তুমি শূন্য হতে পারে, একটার মান দুইয়ের থেকে কম বলেছে, হ্যাঁ আর শূন্য যেহেতু পয়েন্টটা আছে মানে মানে শূন্য হতে পারে। কি শূন্য? আচ্ছা ধরো আমি যদি বলি এখানে এ আর এখানে যদি বি পয়েন্ট বলি, তাহলে এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত? বি মাইনাস এ। তাহলে এবার বলতে পারবে না এক্স থেকে এই সেটটার দূরত্ব কত? এক্স থেকে সবচেয়ে কাছের কে পয়েন্টটা আছে বলো? এক্স থেকে সবচেয়ে কাছে আছে 0 না 2 2। সেটের কোন, এ সেটের কোন পয়েন্টটা কাছে আছে রে বাবা? 2। ও 2 3। তাহলে 2 ঠিক। থেকে এক্স এর দূরত্ব কত? 2 মাইনাস এক্স হবে। 2 মাইনাস এক্স। ঠিক আছে, ও অতএব দেখি নে। অতএব এফ এক্স সমান সমান হবে 2 মাইনাস এক্স। কখন হবে এটা? যদি এক্সটা লেস দেন 2 হয়। ইয়েস অর নো? আচ্ছা এবার বলো, যদি এক্সটা আমি এর মাঝে নিই, হ্যাঁ, এবার ধরো ধরো তুমি পুরুলিয়াতে আছো, পুরুলিয়াতে বাড়ি নবর, নবর বাড়ি তাই তো? নব, স্যার হ্যাঁ স্যার পুরুলিয়া। পুরুলিয়াতে তোমার, আমি হ্যাঁ, তো এবার আমরা প্রশ্ন করছি, তাহলে তো বলো তো তোমার বাড়ি থেকে পুরুলিয়ার দূরত্ব কত? কি হবে? স্যার 25 কিলোমিটার। আরে বাবা, পুরুলিয়া মানে পুরুলিয়া জেলাটা বলেছি, আমি বলিনি পুরুলিয়া শহরটা। প্রশ্নটা বুঝে দেখবে, আমি কোথাও বলেছি যে পুরুলিয়া শহর? 0 0 0 স্যার 0 0। 0, তাই না? তো এক্সটা যদি এ পয়েন্টেই থাকে, তাহলে এক্স থেকে এ এর দূরত্ব কত হবে? কোনো দূরত্ব থাকবে না, কোন সাইড করবে? হ্যাঁ, তোমাকে যদি আমি বলি যে আমার আমার দাদা আমি কথাই বলছি, আমার বাড়ি থেকে বা আমি যেখানে আছি সেখান থেকে ইন্ডিয়ার দূরত্ব কত, তো আমি তো ইন্ডিয়াতেই আছি, কোনো দূরত্ব হবে কি? আমি তো বলিনি যে ইন্ডিয়ার কোনো শহর। হ্যাঁ, তো তো তার মানে কি, যদি এক্সটা এতে থাকে, এতে থাকা মানে 2 থেকে 3 এর মধ্যে থাকে, তাহলে ডিস্টেন্স কত হবে? 0ই হবে। এবার দেখো, এবার যদি এক্সটা 3 এর থেকে বড় হয়, তাহলে দূরত্ব কত হবে বলো? x মাইনাস 2 হবে, x মাইনাস 3 হবে। এক্স মাইনাস 3 না 3 মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস 3, কারণ এক্সটা এখানে বড়, বুঝতে পারছো? তাহলে এবার বলো তো, এই যে ফাংশনটা হলো, এবার যদি তুমি, একটা ফাংশনের মতো আসছে তো। তো ফাংশনই তো রে বাবা, এটা তো ফাংশনই বলেছি না, আর থেকে আরে একটা ফাংশন, যে ফাংশনটার ভ্যালু কত, যেটার দূরত্ব হবে সেটাই ভ্যালুটা। এফ এক্স সমান সমান কি? এফ এক্স সমান সমান হচ্ছে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এ। তো এটা তো ভ্যালুই তো নাকি, এটা তো একটা নাম্বার। আমি তো ওটাই বললাম যে এটা ফাংশন। এবার এই ফাংশনটাকে যদি তুমি ছবি আঁকো, গ্রাফ, তাহলে দেখো এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 2, এখানে 3, তাহলে যখন তুমি 2 থেকে 3 এর মধ্যে আছো তখন তোমার ভ্যালুটা 0। তাহলে আগে আমি এখানে 0 করে নিলাম, ঠিক, 2 থেকে 3 এর মধ্যে। এবার দেখো 3 এর যদি বড় হয় তাহলে x মাইনাস 3, তার মানে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যাচ্ছে। 3 এর যখন বড় তখন একটা এইভাবে যাবে, তাই না? x সমান সমান 3, না x সমান সমান 3 না, y ইকুয়ালস টু x মাইনাস 3, মানে যে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর
2 মাইনাস এক্স, সেটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, কিন্তু সেটা স্লোপটা নেগেটিভ স্লোপ হবে, মানে এইরকম। হ্যাঁ, এটা তখন হয়ে গেল y সমান সমান 2 মাইনাস এক্স, হলো? তাহলে এই হলো ছবিটা। তাহলে এই ছবি থেকে তুমি এবার আমাকে, আমি এবার তোমাকে যদি জিজ্ঞেস করি এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, উত্তর কি হবে? স্যার এটা ছবিটা স্যার নিচের দিকে হবে, তো y ইকুয়াল টু 2। হুম, ছবি কেন নিচের দিকে হবে? নিচের দিকে হলে তো নেগেটিভ হয়ে যাচ্ছে, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? না, তাহলে নিচে কেন কেন হবে? উপরেই হবে। বলো এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, দেখে বলো। হ্যাঁ স্যার কন্টিনিউয়াস। অবশ্যই কন্টিনিউয়াস, কোথাও তো কোনো গ্যাপ নেই, আছে একদম কন্টিনিউয়াস। এবং এই ফাংশনটা দেখো এই দুটো পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, কারণ এরকম কর্নার আছে, তাই না? হ্যাঁ এখানে স্যার ডিফারেন্সিয়েবল নয়, বাকি যেহেতু সমস্ত জায়গায় টেনজেন্ট কিন্তু অঙ্কন ডিফারেন্সিয়েবল, করা যাবে, বাকি সব জায়গায় মানে ডিফারেন্সিয়েবল, টেনজেন্ট হবে না। ট্যানজেন্ট হবে না, হ্যাঁ। সো এরকম একটা কোশ্চেন কিন্তু নেটে এসেছিল, হ্যাঁ, একদম এক্স্যাক্টলি 2-3-এর জায়গায় হয়তো 0-1 ছিল বা আর কিছু চেঞ্জ ছিল, বাকি কিন্তু সেম ছিল, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন করতে গেলে তোমাকে জিনিসটা বুঝতে হবে, তাহলেই পারবে, সহজ একদম। হ্যাঁ মানে ওই টেনজেন্টটা বুঝতে গেলে একটু বোঝা যাবে, ওই জাস্ট আইডিয়া দিয়ে বুঝিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে মোটামুটি ডিস্টেন্স সম্পর্কে তোমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, হুম। এবার নেক্সট যেটা আমরা দেখব, থিওরেম 331। এটা কি বলছে দেখো, এটা বলছে যে ধরো তুমি যে কোনো একটা সাবসেট নিচ্ছ, এক্স হচ্ছে মেট্রিক স্পেস, তার একটা সাবসেট নিচ্ছ এ, ঠিক আছে? আর তুমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছ এক্স এর, যে কোনো একটা পয়েন্ট, তাহলে আমি এটা দেখাতে পারবো যে দেন ডিস্টেন্স অফ এক্স থেকে এর যা দূরত্ব আর ডিস্টেন্স ফ্রম এক্স থেকে এ ক্লোজার এর দূরত্ব সবসময় কি হবে, সেম হবে। হুম, এ ক্লোজার মানে কি, ওর যে লিমিট পয়েন্ট গুলো যদি আমি এক্সট্রা অ্যাড করি তাহলে কিন্তু দূরত্ব কমবে না, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে আরেকটা জিনিস বলো, যে ধরো এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, তাহলে ডিস্টেন্স অফ এক্স থেকে এ আর ডিস্টেন্স এক্স থেকে বি, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড় হবে বলো তো? একই হচ্ছে। একই কেন হবে? মানে স্যার বি এর মধ্যে এ আছে, কিন্তু আপনার এ থেকে এক্স থেকে বিটাই কম হবে। এক্স থেকে বিটাই কম হবে, হ্যাঁ। দেখো ব্যাপারটা এরকম, ধরো এটা এক্স, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা বি, আর ছোটটা হচ্ছে এ। তাহলে এক্স থেকে তুমি যদি এর দূরত্ব ভাবো তাহলে তোমাকে এত দূর যেতে হবে, আর তুমি যদি বি ভাবো তাহলে এত দূর ভাবতে হবে, কোনটা কাছে হবে? অবভিয়াসলি বিটা কাছে হবে না, তখন এটা এরকম হবে লেস দেন ইকুয়ালস টু, কারণ আমি তো জানি না বিটা কত বড়, হতেই পারে যে এ আর বি সমান, বোঝা গেল? তো এই জিনিসটা আমাদের হবে যদি এ ক্লোজার হয়, মানে যদি আমি এক্সট্রা লিমিট পয়েন্ট অ্যাড করি তাহলে কোনো ডিস্টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা আমি কিভাবে দেখাবো? তাহলে দেখো অবভিয়াসলি এ ক্লোজার সব সুপারসেট অফ এ,
তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ডিস্টেন্স অফ এক্স থেকে এ ক্লোজার এটা কম হবে, যেটা বড় সেট তার ডিস্টেন্স কম হবে, তাই না? এটা এটা তোমাকে যদি মনে রাখতে অসুবিধা হয়, ছবিটা যদি ছবি এঁকে করতে পারো, আদারওয়াইজ তুমি এইভাবে ভাববে যে তুমি ব্যাঙ্গালোরের, তোমার বাড়ি থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব বেশি না তোমার বাড়ি থেকে ইন্ডিয়ার দূরত্ব বেশি? ব্যাঙ্গালোর আছে ইন্ডিয়ার মধ্যে, বলো তোমার বাড়ি থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব বেশি না তোমার বাড়ি থেকে ইন্ডিয়ার দূরত্ব বেশি, কোনটা? ইন্ডিয়ার দূরত্ব। আরে বাবা, ইন্ডিয়া তো তোমার ওটা কম তো, ইন্ডিয়ার দূরত্বটা কম। ব্যাঙ্গালোরের সাথে দূরত্ব বেশি, ব্যাঙ্গালোর। হ্যাঁ, কারণ ইন্ডিয়া, ইন্ডিয়ার তোমার দূরত্ব বাড়ি তো তো ইন্ডিয়াতেই আছে, তোমার বাড়ি তো ইন্ডিয়াতেই আছে, তাহলে তো ইন্ডিয়ার দূরত্ব তো শূন্য। হ্যাঁ, তো এইভাবে ভাবতে পারো ব্যাপারটা, রিয়েলিস্টিক্যালি ভাববে। দুটাই তো আপনি বলছি স্যার, দুটাই ক্লোজার দিলেন, ওটা তো একটা না না না, বসিয়েছেন কোনটা? দাঁড়া দাঁড়া, ক্লোজার দিইনি, ওটা আমি ক্লোজার ভুল করে লিখতে গেছিলাম, ওটা ডিলিট করেছিলাম। ওকে, ক্লোজার না ওটা। হুম, তো এটা তো একদিক ক্লিয়ার। হ্যাঁ, এটা 1 নম্বর উপপাদ্য এ ইনইকুয়ালিটি। এবার আমাকে উল্টোটা দেখাতে হবে, ঠিক আছে? তো উল্টোটা আমি কিভাবে দেখাবো? ওকে, বলছি, হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, এইখানে এইখানে আপনার ক্লোজারের ডিস্টেন্সটা কম হচ্ছে নাকি? অবশ্যই, ক্লোজারটা তো বড় সেট, ক্লোজারটা ইন্ডিয়া, এটা ব্যাঙ্গালোর। মানে এক্স ভিতরে থাকছে, ঘটনা হচ্ছে এক্স ভিতরে থাকছে। না, এক্স ভিতরে থাকলে তো জিরো হয়ে যাবে, এক্সটা যে কোনো জায়গায় থাকতে পারে, ছবিটা ভাবো না। এটা এটা আরে সিম্পলি সিম্পলি ধরো এক্স হচ্ছে এখানে আছে, এই এটা এ ক্লোজার হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার ভেতরে কোনো একটা। তো এবার তুমি সিম্পলি ভাবো না, এই পয়েন্ট থেকে কার দূরত্ব বেশি, এটা ঠিক হচ্ছে। ঠিক 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 ঠিক, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইভাবে ভাবো। হুম, তো যে হ্যাঁ স্যার, ছোট হবে সে তত দূরে হবে, বুঝতে পেরেছো? যার পরিধি বড় তাকে ছোঁয়া তো তাড়াতাড়ি যাবে না, সে তোমার কাছে চলে আসবে, তো বড় হলে তো তোমাকে তোমার কাছে চলে আসবে। ক্লিয়ার কিনা? চাঁদ যদি দেখো খুব বড় হয়ে যায় তাহলে পৃথিবী থেকে ছোঁয়া চলে যাবে, এমন গেস করো আর কি, কল্পনা করো। আর চাঁদ যদি খুব ছোট হয় বিন্দু, তাহলে তো আস্তে আস্তে দূরে চলে যাবে না আমাদের থেকে। তো ওইটা আর কি। কিন্তু উল্টোটা কিভাবে হবে দেখো, এ লিমিট পয়েন্ট অ্যাড করা মানে কিন্তু খুব দূরের পয়েন্ট তো অ্যাড হবে না, লিমিট পয়েন্ট মানে খুব কাছাকাছি পয়েন্ট, হ্যাঁ তাই না? সেই জন্য ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু আমরা সেটা কিভাবে কিভাবে আর ওটাকে বুঝবো? তার জন্য আমাকে কি করতে হবে, এখানে এপসিলন দিয়ে ব্যাপারটা ভাবতে হবে। লেট এপসিলন একটা যে কোনো একটা পজিটিভ নাম্বার আমি নিলাম, ঠিক আছে? এবার তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, এ ক্লোজার থেকে নিচ্ছ, ঠিক? এ ক্লোজারের থেকে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছ। এবার দেখো যে এ ক্লোজারে আছে মানে কি, আইদার এটা হচ্ছে লিমিট পয়েন্ট অথবা এর পয়েন্ট হবে, ঠিক কি না? তাহলে তাহলে আমি বলতে পারি যে এই যে এপসিলন, তুমি ধরো এটা হচ্ছে এ, ঠিক আছে, আর এইটা ধরো যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে লিমিট পয়েন্ট হওয়া মানেটা কি, তাহলে ওকে ঘিরে যদি তুমি এপসিলনের একটা নেবারহুড নাও, তাহলে এর একটা পয়েন্ট চলে আসবে ওর মধ্যে, এই নেবারহুডের মধ্যে একটা এর পয়েন্ট ঢুকে যাবে, হ্যাঁ কি না বলো? লিমিট পয়েন্ট মানে কি? লিমিট পয়েন্টের ডেফিনেশন আমরা বলেছিলাম না, যে যে কোনো নেবারহুড যদি তুমি কল্পনা করো, কোনো না কোনো একটা এলিমেন্ট চলে আসবে আদার দ্যান এ। আর এটা যদি ওরই পয়েন্টই হয় তাহলে তো ও নিজেই এর পয়েন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ বি ফ্রম এ, তাহলে এ এর একটা বি পাবো সাজ দ্যাট ডিস্টেন্স অফ এ থেকে বি এর ডিস্টেন্স লেস দেন এপসিলন হয়ে যাবে, তাই না? তার মানে কি, এই যে বল
এটা যে এপসিলন বল, এপসিলন বল, আর এটা এ, তাহলে তার মধ্যে আমি একটা বি পেয়ে যাব, যেটা এ এর পয়েন্ট, মানে ওই ওই বলের মধ্যে একটা এর একটা এলিমেন্ট চলে আসবে, তাই না? তাহলে যে কোনো এর জন্য তুমি একটা বি পেয়ে যাবে, মানে এই পয়েন্টটা যদি চেঞ্জ করো তাহলে এই বি পয়েন্টটাও চেঞ্জ হবে। এইখানে তুমি যদি এটা নাও তাহলে এখানে তুমি বি, অন্য বি পাবে, এখানে একটা অন্য বি পাবে, ঠিক না? কিন্তু সবসময় পাবে, হ্যাঁ, লিমিট পয়েন্টের মানেই সবসময় পাবে, পাবেই, এটাই হচ্ছে মূল বক্তব্য। হ্যাঁ, তো ক্লোজারে থাকা মানে কি, একটা এর পয়েন্ট চলে আসবে নেবারহুডের মধ্যে। এবার দেখো, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ডিস্টেন্স অফ এক্স থেকে এ ক্লোজার, তার মানে এটা কি, ইনফিমাম অফ ডিস্টেন্স অফ এক্স থেকে ওয়াই সাচ দ্যাট ওয়াইটা কোথাকার এলিমেন্ট, এ ক্লোজারের এলিমেন্ট, ঠিক? তো এবার তুমি ভাবো না যে এখানে তোমার ওয়াই ক্লোজারের যে কোনো একটা পয়েন্ট যদি থাকে এ ক্লোজারের, তো তাকে তুমি দেখো ডি অফ এক্স কমা ওয়াই তুমি নিশ্চয়ই লিখতে পারো দিস ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ, আচ্ছা এইবার দেখো এই ওয়াই এর জন্য তুমি একটা ওয়াই নট পাবে, ফর ওয়াই in a closure there exists a y naught in a such that distance of y and y naught is less than epsilon, এটা পাবে তো? এই যে টেকনিকটা আমি বললাম ওই টেকনিকে, তার মানে আমি এখানে এখানে লিখতে পারি d of xy is less than d of y naught plus d triangle inequality y to y naught, হ্যাঁ, কিন্তু y আর y naught এর ডিসটেন্স কি, লেস দেন এপসিলন, তার মানে দিস ইজ লেস দেন d of x y naught প্লাস এপসিলন। এবার দেখো d of তাহলে তাহলে একটা জিনিস আমি কি বলতে পারছি যে এখানকার যে কোনো এলিমেন্ট, হ্যাঁ, সো কোনো না কোনো ওয়াই এর একটা পয়েন্টের ডিসটেন্স প্লাস এপসিলন, তার মানে আমি কি এটা বলতে পারি যে ইনফিমাম অফ ডি অফ d of x comma y such that y belongs to a closure is less than equals to distance of আচ্ছা দাঁড়াও, distance of x to a plus epsilon, এটা বলতে পারি? দেখো এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা দেখো কি পেলাম, আমরা পেলাম যে ডি অফ এক্স ওয়াই, যেখানে ওয়াইটা কোথায় ছিল, এ ক্লোজারে, ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই নট প্লাস এপসিলন। এবার দেখো এই সমস্ত এলিমেন্টের ইনফিমামটাই তো হচ্ছে ডি অফ এক্স কমা এ ক্লোজার, মানে এটা হচ্ছে এদের ইনফিমাম, তো দিস ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই which is less than equals to d of x comma y naught plus epsilon, এইটা হচ্ছে তখন a এর এলিমেন্ট, কোথা থেকে এসছে, y নটটা a থেকে এসছে। তাহলে দেখো এইটা সব সময় কি কোনো না কোনো d এর থেকে, মানে a এর পয়েন্টের জন্য x কমা a y এর থেকে ছোট, তাই না? তার মানে আমি বলতেই পারি, এবার যদি এদিকে ইনফিমাম নিই, এদিকে ইনফিমাম নিলেই কি হয়ে যাবে, বা উল্টোটাও করা যায়, সো এদিকে ইনফিমাম নিলে এটা তো সেমই থাকবে, লেস দ্যান ইকুয়ালস টু, এদিকে ইনফিমাম নিলে এটা হয়ে যাবে ডি অফ এক্স কমা এ প্লাস এপসিলন। বলো বোঝা গেছে কি যায়নি? ও দাঁড়াও দাঁড়াও, আমি এটা তো চাই না, আমি তো দাঁড়াও দাঁড়াও কেসটা একটু
গন্ডগোল হয়ে গেছে, কারণ আমি উল্টোটা চাইছিলাম, আমি এটা চাইছি না, আমি তো চাইছি দেখাতে যে ডি অফ এক্স কমা এ লেস দেন ডি অফ এক্স কমা এ ক্লোজার প্লাস এপসিলন, এটা চাইছি। ওকে 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 ওকে, দাঁড়াও দাঁড়াও, এইটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। ওকে, তো এইখান থেকে এইটা আমি বাদ দিচ্ছি। হুম, সেটি আমাকে বাদ দিতে হবে। আচ্ছা দেখো, আমি ওয়াই কোথা থেকে নিয়েছি, এ ক্লোজার থেকে নিয়েছি, তার জন্য আমি একটা ওয়াই নট পাচ্ছি কোথায়, এতে, সাজ দ্যাট ডি অফ এক্স কমা ওয়াই নট ইজ লেস দ্যান এপসিলন। এবার লক্ষ্য করো যে ডি অফ ওয়াই কমা ওয়াই নট কমা এক্স, দিস ইজ লেস দ্যান ডি অফ ওয়াই নট কমা ওয়াই প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। এইটা যেহেতু লেস দ্যান এপসিলন, তাহলে আমি বলতে পারি এপসিলন প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। এবার দেখো, এদেরই ইনফিমাম করলে দেখো এখানে ওয়াই নটটা কোথায় আছে, এ থেকে আছে, তাহলে এদের ইনফিমাম করলে আমি কি পাবো, ডি কমা এক্স কমা এ, তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু এপসিলন প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে দিস ইজ ট্রু ফর এনি ওয়াই। এই যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেটা যে কোনো ওয়াই এর জন্য সত্যি, যেখানে ওয়াইটা কোথা থেকে আসছে, এ ক্লোজার থেকে আসছে। তার মানে কি, যে কোনোটার জন্য যদি সত্যি হয় তাহলে ইনফিমামের জন্য সত্যি হবে, যে কোনোটার জন্য যদি সত্যি হয় তাহলে ইনফিমামের জন্য সত্যি হবে। তাহলে আমি কি করছি, টেকিং ইনফিমাম, দেখো এইদিকে তো কোনো চেঞ্জ নেই, এইখানে তখন ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই কমা এ ক্লোজার, তার মানে কি চলে আসলো, এটা এপসিলন আর এইটা হয়ে গেল ডি অফ এক্স কমা এ। তার মানে দেখো এই যে রেজাল্ট আমরা পেলাম লাস্টে, সরি এটা এ হবে less than epsilon plus d of x comma a closure. This is true for any epsilon. তাহলে now taking the limit as epsilon goes to 0, taking limit as epsilon goes to 0, তাহলে আমরা কি পাবো, d of x a is less than equals to, এটা হয়ে যাবে 0 plus d of x comma a closure। দেখো এইটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 কে কম্বাইন করে আমি কি পাবো, d of x comma a equals to d of x comma a closure। ঠিক আছে, বোঝা গেল এবার? এবার ব্যাপারটা ঠিক আছে। ওকে, সো ক্লোজার পয়েন্ট নেওয়া মানে কোনো এক্সট্রা ডিস্টেন্স বাড়বে না, ঠিক আছে, কারণ তার আশেপাশের পয়েন্টে তুমি অ্যাড করছো, খুব তো দূরের পয়েন্ট অ্যাড করছো না, তাই না, লিমিট পয়েন্ট মানে খুব দূরের না। ওকে, এবার আমাদের নেক্সট থিওরেম আছে কি, নেক্সট থিওরেম 332, সেটা কি বলছে যে আমি যদি একটা ফাংশন কনসিডার করি এক্স থেকে আর এ, হ্যাঁ, এফ সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু ডি অফ এক্স কমা এ ফর সাম এ, এটা অলরেডি গিভেন, এটা হচ্ছে একটা সাবসেট এক্স এর, তো এক্স থেকে এর যে ডিস্টেন্স সেইটা হচ্ছে আমার ফাংশনটা, দেন এফ ইজ আ কন্টিনিউয়াস ফাংশন। এইটা হচ্ছে যেটা আমরা দেখালাম, দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে এফটা আমাদের কন্টিনিউয়াস হয়েছিল, এটা কিন্তু যে কোনো ডিস্টেন্সের ক্ষেত্রে এটা সবসময় সত্যি, এক্স যা খুশি হোক মেট্রিক স্পেসের ক্ষেত্রে এটা অলওয়েজ একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। আর দেখো মেট্রিক স্পেস না হলে তো তুমি ডিস্টেন্সটা ডিফাইনই করতে পারবে না, তাই না, তো এটা সবসময় কি হয়, একটা কন্টিনিউয়াস ফাংশন হয়। মানে আর এর জন্য আমরা করে দেখালাম, জাস্ট ক্যালকুলেট করে দেখালাম যে দেখো ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু এটা যে কোনো ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস হবে।
এবং ইনফ্যাক্ট এটা শুধু কন্টিনিউয়াসই নয়, এটা তোমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আরো বেশি করে আমি যদি বলি, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ম্যাপ হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস ম্যাপ হবে। ঠিক আছে, তো ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে গেলে তোমাকে কি করতে হবে, তার মানে যদি আমরা প্রুফ করি তাহলে আমাদের দেখো কি দেখাতে হবে। দেখো টার্গেটটা যদি আগে আমরা ঠিক করে নিই, তাহলে আমাকে একটা এপসিলন খুঁজতে হবে। না, এপসিলনের জন্য ফর এপসিলন গ্রেটার দেন 0 উই নিড টু ফাইন্ড একটা পজিটিভ ডেল্টা খুঁজতে হবে। সাচ দ্যাট কি হবে, সাচ দ্যাট ডিস্টেন্স অফ, দেখো এখানে আমরা কোথায় আছি, এফটা কোথায় থেকে আছে, দেখো এফ এক্স গুলো আর এর এলিমেন্ট, তাহলে আর এর আমার ডিস্টেন্স বলতে মড, তাহলে এফ এক্স মাইনাস এফ ওয়াই তার মড লেস দেন এপসিলন হবে যখন হোয়েন এভার ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই ইজ লেস দেন ডেল্টা হবে। এই জিনিসটা আমাকে, তাহলে আমাকে বেসিক্যালি কি, আমি এপসিলন নেব, তার জন্য আমাকে একটা ডেল্টা খুঁজতে হবে, তাহলে আমরা এই জিনিসটা দেখাতে পারবো। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে তার জন্য আমরা কি করব, তার জন্য একটা ইনইকুয়ালিটি আমরা প্রমাণ করব। হ্যাঁ, খুব কাজের একটা ইনইকুয়ালিটি হবে, সেটা হচ্ছে যেটা, যে এই যে মড অফ এফ কমা এফ এক্স মাইনাস এফ ওয়াই, এইটা সবসময় লেস দেন ইকুয়ালস টু ডিস্টেন্স অফ এক্স আর ওয়াই এর যে ডিস্টেন্স তার থেকে সবসময় কি হবে, ছোট হবে। এইটা যদি দেখাতে পারো তাহলে অবভিয়াসলি ডেল্টাটা তোমার এপসিলনের সমান নিলেই কাজ হয়ে যাবে, ঠিক না? এখান থেকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তো ডেল্টাটা তোমার পয়েন্টের উপর ডিপেন্ড করছে না। আছো তো লাইনে সবাই? হ্যালো, হুম, ওকে, মানে মাঝে মাঝে রেসপন্স না শুনলে না মনে হয় যে আমি আমি হয়তো হাওয়ার সঙ্গে কথা বলছি, কেউ নেই। বুঝতে পেরেছো? অনলাইন পড়ানোর এটা একটা অসুবিধা, অফলাইনে তো আমি তোমাদের দেখতে পাই, তাই না? তো যাই হোক, যাই হোক, তো এইটা আমরা প্রমাণ করতে চাই। এবার দেখো এফ এক্স মানে কি, এফ এক্স মানে হচ্ছে যে ডি অফ এক্স টু এ, আর এফ ওয়াই মানে ডি অফ ওয়াই টু এ। এই ডিফারেন্সটা ডি অফ এক্স কমা ওয়াই এর থেকে ছোট হবে, এইটা আমরা দেখাতে চাই। এটা দেখাতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, সো ব্যাপারটা তাহলে কিভাবে এগোনো যায়। আচ্ছা, দেখো আচ্ছা, এক্স ওয়াই হচ্ছে আমাদের কিন্তু এক্স থেকে, এক্স ওয়াই হচ্ছে দেখো ভেরিয়েবল পয়েন্ট, তার মানে এক্স ওয়াই হচ্ছে এক্স এর পয়েন্ট। হ্যাঁ, এর সঙ্গে ওয়াই ওয়াই এর কোনো কানেকশন কিন্তু নেই, এটা মাথায় রাখবে। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে কি করলাম, একটা এপসিলন পজিটিভ একটা নাম্বার আমরা নিলাম, সো লেট একটা পজিটিভ নাম্বার নিলাম। এবার ভাবো যে ডিস্টেন্স অফ এক্স কমা এ, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে ইনফিমাম অফ ডি অফ এক্স কমা, দাঁড়াও এখানে আমি এ লিখছি, সাচ দ্যাট এ বিলংস টু এ, তাই
এবার ভাবো যে আমরা যদি কোনো সেটের ইনফিমাম নিই, তাহলে ইনফিমামের থেকে যদি একটু বড় করে নিই, মানে এপসিলন যদি অ্যাড করে দিই, তাহলে সেটা আর ইনফিমাম থাকে না, তাহলে তার থেকে আমি একটা ছোট নাম্বার পেয়ে যাব সেটের, তাই তো? তাহলে সো দের এক্সিস্ট এ বিলংস টু এ সাচ দ্যাট কি হবে, সাচ দ্যাট যে এই যে ডিস্টেন্সটা হবে ডি অফ এক্স কমা এ, কোন এ, এই যে ফিক্সড এ, এটা লেস দেন হয়ে যাবে ডি অফ এক্স কমা এ দ্য ইনফিমামের সঙ্গে এপসিলন যোগ করা। এটা আমরা এটা কোথায় থেকে পাচ্ছি, ইনফিমাম প্রপার্টি, যদি মনে করো প্রথম ক্লাস ইনফিমাম প্রপার্টি থেকে আমরা এটা লিখতে পারি, হ্যাঁ কি না বলো? ওকে, ডাউট আছে? Yes, sir. আচ্ছা, তাহলে এটা আমাদের লেখা যাচ্ছে যে ডি অফ এক্স কমা এ ইজ লেস দেন ডি অফ এক্স এ প্লাস এপসিলন। আচ্ছা, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই কমা যদি আমি বলি ডি অফ ওয়াই কমা এ, এই জিনিসটা কি, দিস ইজ অবভিয়াসলি Well, লেস দেন ডি অফ ওয়াই কমা এ, এটা তো লেখাই যায়, হুম, ডি অফ ওয়াই কমা এ which is less than d of y comma x plus d of x comma a, triangle inequality। ওকে, আচ্ছা এবার দেখো এইটা তো যা আছে তাই থাকলো, y comma x প্লাস d of x এ, দেখো d of x এ কার থেকে ছোট, আবার d of x comma a প্লাস এপসিলনের থেকে ছোট, তার মানে আমি কি পাচ্ছি, তার মানে আমি পাচ্ছি যে ডি অফ ওয়াই কমা এ মাইনাস, এটা যদি এদিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, ডি অফ এক্স কমা এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ ওয়াই কমা এক্স প্লাস এপসিলন, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে এইটুকুতে বুঝতে? yes, sir. আচ্ছা এবার দেখো, আমি দেখো শুরুতে কি করলাম, শুরুতে এক্স দিয়ে শুরু করলাম, আমি যদি এখানে ওয়াই দিয়ে শুরু করতাম তাহলে এখানে ওয়াই কমা এ পেতাম, এখানে তারপরে এক্স লিখতাম, তাহলে জিনিসটা এটা জাস্ট উল্টে যেত, এখানে এক্স কমা ওয়াই আসতো, তো ওয়াই ডি অফ ওয়াই এক্স আর ডি অফ এক্স ওয়াই এটা সেমই তো হয়, তার মানে সিমিলারলি আমি বলতে পারি যে ডি অফ এক্স কমা এ মাইনাস ডি অফ ওয়াই কমা এ ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস এপসিলন। এই দুটো তো সেম জিনিস, এই দুটো সেম জিনিস, তাহলে দেখো আর এইখানে কি পেয়েছি, দেখো এইটা আর এটা দেখো একে অপরের নেগেটিভ, তার মানে এই দুটোকে কম্বাইন করে আমি বলতে পারি যে মড অফ, আচ্ছা এটা মানে কিন্তু এফ ওয়াই, এটা মানেই এফ ওয়াই, এটা মানেই এফ এক্স, তো মড অফ এফ এক্স মাইনাস এফ ওয়াই ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই প্লাস এপসিলন, এবং এই যে এটা যে কোনো এপসিলনের জন্য সত্যি, তাহলে ট্রু ফর এভরি এপসিলন। তার মানে কি, এবার তুমি যদি এপসিলনটা টেন্স টু জিরো নাও তাহলে আমরা পেয়ে যাব এফ এক্স মাইনাস এফ ওয়াই ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই, ডান। এই ইনইকুয়ালিটিটা হয়ে গেলেই তো আমাদের সব গল্প খতম। ওকে, সো এখানে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। দাঁড়াও একটু, ওকে,
তাহলে দেখো এই ইনইকুয়ালিটি যেই হয়ে গেল, তাহলে এবার এপসিলনের জন্য ডেল্টাটাকে যদি আমি এপসিলনই নিই, তাহলে আমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখানো চলে যাচ্ছে। ওকে, সো আমাদের থিওরেমটা প্রুফ হয়ে গেল। সো বেসিক্যালি যে ডিস্টেন্স ফাংশন সেটা একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে সব সময়। ঠিক আছে, তো এই ডিস্টেন্স থেকে কিন্তু নেটে বেশ ভালো কোশ্চেন আসে। আচ্ছা, নেক্সট থিওরেম দেখো। নেক্সট থিওরেম বলছে যে গিভেন এ সাবসেট অফ এক্স, হ্যাঁ, ডিস্টেন্স এক্স কমা এ, এই ডিস্টেন্সটা কখন জিরো হবে? তো এখানে বলছে যে ইফ অ্যান্ড অনলি ইফ এই ডিস্টেন্সটা তো জিরো হবে তখনই যদি এক্সটা এ ক্লোজারে থাকে। তো ঠিক আছে, তো যদি ডিস্টেন্সটা জিরো হয় তাহলে এক্সটা কোথায় থাকবে? এ ক্লোজারে থাকবে। আর যদি এক্সটা এ ক্লোজারে থাকে তাহলে ডিস্টেন্সটা জিরো হবে। ওকে, কি স্যার এটা স্যার আর দেখো এ ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এ সেট। ওকে, এ ধরো যদি এটা যদি এক্সটা যদি এখানে থাকে তাহলে এদের মধ্যে তো একটা গ্যাপ ডিস্টেন্স থেকে যাচ্ছে, তাই না? এই ডিস্টেন্সটা কখন ছোট হবে, মানে জিরো কখন হবে? হয় এক্সটা যদি এ এর পয়েন্ট ভিতরে থাকবে এক্সটা, শুধু ভিতরে থাকলেই হবে না, ধরো বাউন্ডারিতে আছে, ধরো তুমি মানে লিমিট পয়েন্ট বা ভেতরে পয়েন্টে থাকবে, থাকলেও তার হবে। মানে আলটিমেটলি আমি মানে এক্সটা ক্লোজারে থাকতে হবে। ক্লোজারে থাকতে হবে। ওটাই এখানে বলেছে যে ক্লোজারে থাকলে জিরো হবে, জিরো হলে ক্লোজারে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে থিওরেমটা বোঝা গেছে নিশ্চয়। হ্যাঁ স্যার। দেখো তোমরা প্রুফ, যদি কোনো জিনিসের প্রুফ বুঝতে তোমাদের অসুবিধা হয় সেটা অসুবিধা নেই, প্রুফ বুঝতে অসুবিধা হতেই পারে, কিন্তু খেয়াল রাখবে যেন থিওরেমগুলো একদম ঠিকঠাক বুঝতে পারছো কিনা। হ্যাঁ, থিওরেমের স্টেটমেন্ট একদম ঠিকঠাক বোঝা চাই। হ্যাঁ, প্রুফ হয়তো তুমি পরে আরেকবার দেখে নিয়ে ওটা মেকআপ করতে পারো, কিন্তু থিওরেমের স্টেটমেন্ট যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এটা খেয়াল রাখবে যেন থিওরেম স্টেটমেন্ট যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই করে আমাকে কোশ্চেন করবে। ওকে, হ্যাঁ, তো এটার প্রুফ দেখো একদম জলের মতো সহজ। হ্যাঁ, দেখো আমি কিভাবে এগোতে চাই। দেখো আমি প্রথমেই ধরে নিলাম যে ডিস্টেন্সটা জিরো, ডিস্টেন্সটা জিরো, তার মানেটা কি? তার মানে ইনফিমামটা জিরো, ডিস্টেন্স মানেই তো ইনফিমাম। ডি অফ এক্স কমা এটা জিরো, এই সাজ দ্যাট এ বিলংস টু এ, এইটা জিরো, তাই না? ইনফিমামটা জিরো। হ্যাঁ, এবার দেখো, এবার ইনফিমাম প্রপার্টি কি বলছে? ইনফিমাম প্রপার্টি থেকে আমরা পাচ্ছি যে বাই ইনফিমাম প্রপার্টি তার মানে দেখো আবার আমি ছবিটা আঁকছি, এটা হচ্ছে তোমার ইনফিমাম, তার তার ডান দিকে তাহলে পয়েন্টগুলো থাকবে, তাহলে ইনফিমামের থেকে জিরোটা হচ্ছে ইনফিমাম, তাই তো? তাহলে তার থেকে যদি আমি একটা ভ্যালু বাড়াই বাড়াই মানে ডান দিকে যদি সরি, তাহলে এপসিলন যোগ করলাম, তাহলে জিনিসটা কি আর লোয়ার বাউন্ড থাকবে না, লোয়ার বাউন্ডের থেকে বড় হয়ে যাবে, তার মানে এটা লোয়ার বাউন্ড হবে না, তাহলে তার থেকে একটা পরে একটা পয়েন্ট পেয়ে যাব। পয়েন্ট মানে কি এই 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 ধরনের পয়েন্ট পেয়ে যাব, তার মানে একটা আমি এ পেয়ে যাব। তো বাই ইনফিমাম প্রপার্টি ফর epsilon greater than 0 there exists a belongs to a such that distance of x comma a is less than epsilon। তার মানেটা কি দাঁড়ালো? এটার মানে কি দাঁড়ালো? এটার মানে এটাই দাঁড়ালো যে তুমি যদি এক্স পয়েন্টকে ঘিরে, হ্যাঁ, একটা এপসিলনের একটা যদি নেবারহুড কল্পনা করো,
তার মাঝে এ পড়বে, কোনো না কোনো একটা এ পাবে। হ্যাঁ। তার মানে এটাই দাঁড়াচ্ছে না যে এই লাইনটাকে আমি অন্যভাবে যদি বলি যে ফর এনি এপসিলন বল of epsilon ball centered at x কে ঘিরে যদি একটা বল নাও, so there exists a such that a belongs to the ball, এপসিলন বলের মধ্যে চলে আসবে। তার মানে কি, তো এটাই তো তোমার ছিল যে এর ডেফিনেশন, তাই না, ক্লোজারের ডেফিনেশন। এক্সটাকে কখন আমি বলবো এ সেটের ক্লোজার, যদি এক্স পয়েন্টের যে কোনো নেবারহুড নিই তার মধ্যে এ সেটের একটা পয়েন্ট থাকবেই। লিমিট পয়েন্ট কখন বলতাম, যদি আমি যে কোনো ডিলিটেড নেবারহুড নিই তার মধ্যে এক্স এর একটা পয়েন্ট থাকবেই। যদি আমি শুধু নেবারহুড নিই তাহলে ক্লোজারের পয়েন্ট থাকবে। কথাটা বুঝো? তার মানে দিস ইমপ্লাইজ এক্সটা এ ক্লোজারের এলিমেন্ট, কারণ এক্স এর যে কোনো নেবারহুডের মধ্যেই কোনো না কোনো এর পয়েন্ট চলে আসছে, তাই না? তার মানে এ ক্লোজারের একটা এলিমেন্ট। উল্টো দিক দিয়ে যদি ভাবো যে ধরো যে এক্সটা হচ্ছে এ ক্লোজারের এলিমেন্ট, তার মানে যে কোনো এপসিলনের জন্য তুমি একটা এ পাবে সাচ দ্যাট ডি অফ এক্স এ টা লেস দেন এপসিলন হবে। তার মানে কি, এবার দেখো, আর এই ডি অফ এক্স এ গুলোরই তো ইনফিমামটা হচ্ছে তোমার ডি অফ এক্স কমা ক্যাপিটাল এ, তাহলে ডি অফ ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল এ লেস দেন এপসিলন হয়ে যাবে। উল্টো দিক দিয়ে ভাবো, এবার যে কোনো এপসিলনের থেকে ছোট মানে জিরো ইনফিমামটা। ওকে, তাহলে উল্টো দিক দিয়ে বলতে গেলে ওটা হয়ে যাবে। তাহলে কনভার্সটা ইজি টু ডু, কনভার্সটা আমি আর করছি না, বুঝতে পারবে। এইগুলোকেই জাস্ট উল্টে দাও, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এনি ডাউট? না স্যার। ওকে, আচ্ছা, তোমরা তো এখন টোপোলজি পড়োনি, টোপোলজি পড়লে আরো ভালো ভালো জিনিস জানতে আর কি। যাই হোক, টোপোলজি বোধহয় তোমাদের পরের সেমে আছে না, বলেছিলে তো? সেকেন্ড ইয়ারে আছে। মনে হয় 6 নম্বর পেপারে আছে। ওকে, দেখো এবার গল্পটা আমরা কি দেখব। দেখো এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, ধরো এখানে একটা এ সেট আছে ক্লোজড, ঠিক, ক্লোজড। এখানে আছে বি সেট ক্লোজড, দুটো ক্লোজড এবং মাঝে কোনো ইন্টারসেকশন নেই। তার মানে কি, এ ইন্টারসেকশন বি হচ্ছে এমটি, গ্যাপ মানে ডিসজয়েন্ট। সো এ অ্যান্ড বি আর disjoint closed set. Okay, A and B are disjoint closed sets. তাহলে কি হয়, তাহলে আমি একটা ফাংশন পাবো, দেখো এটাও হচ্ছে x এর সাবসেট, এটাও হচ্ছে x এর সাবসেট। ওকে, তখন আমরা পাবো যে x থেকে একটা ফাংশন পাবো আর এ, আর এর থেকে বড় কথা ক্লোজড 0 1 এ, হ্যাঁ, মানে বাউন্ডেড ফাংশন পাবো। সাচ দ্যাট কি হবে, যে যখন এখানকার এলিমেন্টগুলো হবে এ এর এলিমেন্ট, যদি এক্সটা এ তে থাকে তখন এফ এক্স এর ভ্যালু হয়ে যাবে 0, আর যদি এক্সটা বি তে থাকে ভ্যালুটা হয়ে যাবে 1। হ্যাঁ, মানে একটাতে 0 দেবে একটাতে 1 দেবে, এরকম এখানে 0 দেবে এখানে 1 দেবে। বুঝতে পেরেছো? এরকম একটা ফাংশন আমি বানাতে পারবো। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না?
কিভাবে করব, এটাই হচ্ছে নেক্সট থিওরেম। সো তাহলে আমি এখানে ফাংশনটা লিখছি, ফাংশনটা আমি ডিফাইন করছি কোথা থেকে কোথায়, এক্স থেকে 0 1-এ। কিভাবে ডিফাইন করছি দেখো, এফ এক্স ইকুয়ালস টু, এটা মনে রাখতে হবে, হ্যাঁ এটা মনে রাখতে হবে কিভাবে, ডিস্টেন্স অফ এক্স টু এ বাই ডিস্টেন্স অফ এক্স টু এ প্লাস ডিস্টেন্স অফ এক্স টু বি। এইটাই হচ্ছে তোমার ফাংশনটার এক্সপ্রেশন। ঠিক আছে, এবং এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে, এটা এফটা হবে কি কন্টিনিউয়াস ফাংশন। So if A and B are disjoint closed sets, then there exists a continuous function x2 0 1 such that fx এর ভ্যালু কি হবে, a তে 0 হবে আর b তে 1 হবে। মানে পয়েন্টগুলো যদি a থেকে নাও তাহলে সব ক্ষেত্রে ভ্যালুটা 0 হবে, আর যদি পয়েন্টগুলো b থেকে নাও তাহলে ভ্যালুগুলো সব fx এর ভ্যালু কি হবে 1 হয়ে যাবে। দেখো এখানে ম্যাচ করছে, x এর ভ্যালু যদি তুমি a এর পয়েন্ট বসাও তাহলে a থেকে a এর ডিস্টেন্স কত 0, তাহলে উপরটা 0 মানে পুরোটা 0 হয়ে গেল। আর যদি পয়েন্টটা b তে হয় তাহলে দেখো পয়েন্টটা b তে হলে এই পোর্শনটা 0, তখন এইটা দেখো সেম জিনিস ডিভাইড হয়ে যাচ্ছে না, dx a বাই dx a, তখন 1 হয়ে যাবে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে হাউ দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। অবভিয়াসলি আলাদা আলাদা করে যদি দেখো, এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, ডিস্টেন্স ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। তো তিনটা আলাদা আলাদা কন্টিনিউয়াস আছে, কিন্তু এখানে একটা জিনিস তোমাকে যেটা দেখতে হবে যে এই যে ডিনোমিনেটরে আছে না dx a প্লাস dx b, এই ডিনোমিনেটর কি কখনো 0 হওয়া সম্ভব? 0 হলেই তো প্রবলেম। মাইনাস হয়, মাইনাস তো হওয়ার কথা নয় যেহেতু ডিস্টেন্স আছে। না, নেগেটিভের তো কোনো চান্সই নেই, চান্সই নেই, তাহলে তো 0 হবে না। মানে দেখো তাহলে আলাদা আলাদা ভাবে 0 হলে 0 হবে। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে 0 হলে দেখো এক্সটা, দেখো এটা 0 কখন হবে, যেহেতু এক্সটা এ ক্লোজারে থাকে তখনই তো 0, কিন্তু এ ক্লোজার মানেই তো এ, যেহেতু ক্লোজ সেট ওই জন্য নিয়েছি আমি, এ ক্লোজার মানেই তো এ, তার মানে এক্সটা এ তে থাকতে হবে প্রথম কথা, যদি এটাকে 0 হতে হয়। আবার এটাকেও যদি 0 হয় তাহলে এক্সটাকে বি তেও থাকতে হবে একই সঙ্গে, তার মানে ইন্টারসেকশনে থাকতে হবে, কিন্তু ইন্টারসেকশন তো এমটি, ওই জন্য আগে আমি ইন্টারসেকশনটা এমটি নিয়েছি। তার মানে একই সঙ্গে এক্সটা এতে এবং বিতে একই সঙ্গে থাকবে না, তার মানে দুটোই একসঙ্গে 0 হবে না, তার মানে এই ভ্যালুটা সবসময় কি থাকবে, পজিটিভ থাকবে। বোঝা গেল? যেহেতু ডিনোমিনেটর অলওয়েজ, হ্যাঁ স্যার, মানে একটা যেহেতু থাকলে বিটা 1 হয়ে যাবে, d অফ x b 1 হয়ে যাবে। না না 1 কেন বলতে পারে, মানে 1 না, না, এটা 0 হবে, একটা 0 হলে অন্যটা নন 0 থাকবে। 1 ভ্যালু তো তুমি জানো না, ভ্যালু কত হবে সেটা তো তুমি জানো না, কতটা ডিস্টেন্স তুমি তো জানো না, হ্যাঁ কিন্তু পজিটিভ একটা ভ্যালু থাকবে এটাই জানো। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, তো এইটা মাথায় রাখতে হবে, এই এক্সপ্রেশনটা খেয়াল রাখতে হবে। দেখো আমি চাই এ তে 0, ওই জন্য আমি ডি অফ এক্স এ রেখেছি, যখন এটা এ তে থাকবে তখন এটা 0 হয়ে যাবে, আর নিচে কি দিয়ে ভাগ করব, জাস্ট দুটোর যোগফল। আর যদি তোমার বি তে চাইতো যে 0 আর এ তে 1, তাহলে এখানে ডি অফ এক্স বি করে দাও, তাহলেই হয়ে যাবে। হুম, এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, দেখো কোশ্চেন, let a comma b are closed are disjoint closed sets in x। তার মানে ভাবো ছবিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a এটা b, এটা কি ডিসজয়েন্ট, ওই জন্য আমি গ্যাপ দিয়ে রেখেছি। দেন find or then show that there exists u v open in x such that
এটা সাবসেট অফ ইউ, বিটা সাবসেট অফ ভি, অ্যান্ড ইউ ইন্টারসেকশন ভি ইজ এমটি। তার মানে বেসিক্যালি কি বলতে চাইছে, যে এই যে এ সেটটা আছে, একে ঘিরে একটা আমি ওপেন সেট পাবো ইউ, আর বি কে ঘিরে আমি একটা ওপেন সেট পাবো ভি, যাতে এই ওপেন সেটগুলোও কিন্তু ডিসজয়েন্ট, মানে ওরা একে অপরকে ইন্টারসেক্ট করবে না। বুঝতে পারছো এই ছবিটা তাহলে হবে। এইটার অ্যান্সার তাহলে কিভাবে করবে, প্রুভ করতে বলেছে তাই না? তো এটা খুব সহজ। কিভাবে, আমি অলরেডি দেখো একটু আগে যেটা প্রমাণ করলাম, যে উই গেট এ ফাংশন, f from x to 0 1 such that f of a equals to 0 and আচ্ছা get a continuous function such that f of b equals to 1। তার মানে a এর প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু 0, b এর প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু 1। পেলাম না একটু আগে এটাই, এই যে ফাংশনের এক্সপ্রেশনটা। ওকে, এইবার দেখো এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আমি কি করে ইউ আর ভি সার্চ মানে বের করছি, দেখো না, কনসিডার ডিফাইন ইউ ইকুয়ালস টু set of all x belongs to x such that fx এর ভ্যালু less than equals to 1/3। দেখো আমি ওপেন চাইছি, তার মানে এখানে আমি স্ট্রিক্টলি ওপেন নিয়ে নেবো। ওকে, কি নিয়ে নেবো আমি, স্ট্রিক্টলি ওপেন নিয়ে নেবো। বোঝা গেল? এটা নিয়ে নিলাম আমি ইউ, আর ভি নিয়ে নেবো such that fx এর ভ্যালু গ্রেটার দ্যান 2/3। তাহলে দেখো 1/3 থেকে ছোট, 0 1/3 চেয়ে ছোট, তার মানে যেখানে যেখানে fx গুলো 0 সেই পয়েন্টগুলো কিন্তু এই ইউ এর মধ্যে চলে আসলো। দেখো এতে সবটা 0, তার মানে কি এটা পুরোপুরি ইউ এর সাবসেট হয়ে গেল, এটা ইউ এর সাবসেট হয়ে গেল। যেখানে যেখানে 1, তার মানে 2/3 থেকে বড়, তার মানে বিটা চলে আসলো ভি এর সাবসেট। দেখো আর এই টাইপের ফাংশন কি হয়, এইরকম যদি ইনইকুয়ালিটি থাকে তাহলে সেটটা কি হয়, ওপেন হয়। অলরেডি আমরা কন্টিনিউয়াস প্রমাণ করার সময় দেখিয়েছিলাম, তাই না? এইটা মানেটা কি, এই ইউটাকে আবার তুমি এইভাবে ভাবতে পারো, ইউ ইজ এফ ইনভার্স ইমেজ অফ দ্য সেট -∞ to 1/3। এই যে ওপেন সেটটা আছে তারই ইনভার্স ইমেজ হচ্ছে ইউ। 1/3 থেকে ছোট মানে কি, তার ভ্যালু -∞ থেকে 1/3 হতে পারে, তার মানে fx এর ভ্যালুটা কোথায় থাকছে, -∞ টু ওপেন 1/3, তার মানে এই ওপেন সেটেরই ইনভার্স ইমেজ হচ্ছে ইউ। আর ভিটা কি, ভিটাও দেখো একটা ইনভার্স ইমেজ অফ ওপেন সেট 2/3 থেকে ইন করে। দেখো তার মানে আলটিমেটলি ওপেন সেটের ইনভার্স ইমেজ কন্টিনিউয়াস মানেই তো ওপেন হয়, আমরা পড়েছি না কন্টিনিউয়াসের ডেফিনেশনে, যে ওপেন সেটের ইনভার্স ইমেজ কি হয়, সবসময় ওপেন হয়, সেই জন্য ইউটা ওপেন ভিটা ওপেন। বোঝা গেল? দেখো কত সুন্দর কোশ্চেন একটা অ্যান্সার করা গেল। হ্যাঁ, কোথা থেকে, জাস্ট এইটা অ্যাপ্লাই করে। সেইটা একটা থিওরেম। এটাকে বেসিক্যালি বলা হয় নর্মাল স্পেসের একটা ডেফিনেশন। ঠিক আছে, যখন আমরা পড়বো টপোলজি পড়বো তখন আমরা দেখবো যে নর্মাল স্পেস কাকে বলে। নর্মাল স্পেস মানেই হচ্ছে যে কোনো দুটো ডিসজয়েন্ট ক্লোজ সেট যদি হয় তাহলে একটা ফাংশন এক্সিস্ট করবে কন্টিনিউয়াস এক্স থেকে ক্লোজ 0 1 সাচ দ্যাট এতে 0 হবে, বিতে 1 হবে। এরকম ফাংশন এক্সিস্ট করা মানেই সেটটাকে নর্মাল বলা। ঠিক আছে, বা নর্মাল মানে হয়তো এইটাকে নর্মালের ডেফিনেশন ইউজ করে, এটাই নর্মালের ডেফিনেশন। এই যে আমরা কোশ্চেনে যেটা বললাম সেটাই হচ্ছে নর্মালের ডেফিনেশন। ঠিক আছে, এটা না, তো এটা হচ্ছে তোমার রেজাল্ট। এটাকে বলা হয় ইউরিসন্স লেমা, এটাকে বলা হয় ইউরিসন্স লেমা, একটা আছে আর কি, ইউরিসন্স লেমা থিওরেম আছে। ওই থিওরেম বলে যে নর্মাল স্পেস হলে এই জিনিসটা করা যায়।
আর এটা হচ্ছে ডেফিনেশন নর্মাল এর। ওকে, বোঝা গেছে এইটুকু? আচ্ছা, এবার আমরা পড়বো হ্যাঁ, যে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কিভাবে ডিফাইন করা হয়। ঠিক আছে, এতক্ষণ আমরা পড়লাম একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্স। এবার দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কিভাবে তুমি ডিফাইন করবে। ধরো এটা একটা সেট, এটা একটা সেট, এদের মধ্যে ডিস্টেন্স কি করবে, একদম যেটা মিনিমাম ডিস্টেন্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন। তাহলে ধরো এ একটা সেট, একটা বি একটা সেট, তাহলে distance between A and B is defined as the infimum of d of A, B such that A টা আসবে A থেকে, B টা আসবে B থেকে। হ্যাঁ, এগুলোকে ভ্যারি করাও, আর এই ডিস্টেন্সগুলোর মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম ইনফিমাম সেটাই হবে d of AB। ঠিক আছে, তো আজকে এত দূরই থাক। ঠিক আছে, উইল কন্টিনিউ লেটার। হ্যাঁ স্যার, চলো, কতটা থাকলো আর? আরো এখন আছে বেশ কয়েকটা বাঘা বাঘা দুটো থিওরেম আছে। হ্যাঁ, এরপরে হ্যাঁ আশা করি হয়ে যাবে। ব্যানাক কন্ট্রাকশন থিওরেম যেটা আছে সেটা খুব মানে খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। হ্যাঁ, তারপরে তার সেটা দিয়ে আছে পিকার্স থিওরেম। হ্যাঁ, তো আমরা হয়তো পিকার্স থিওরেমের প্রুফটা হয়তো করব না, স্কিপ করে দেবো। ওটা একটু বড় আছে তো ওটা স্কিপ করে দেবো। তারপরে আর যেটা থাকবে ওয়েস্টার্স অ্যাপ্রক্সিমেশন থিওরেম, সেটারও প্রুফ, সেটা রেজাল্টটা বলবো, সেটাও স্কিপ করে দেবো। দুটো প্রুফ আমাদের স্কিপ করতে হবে, বাকিগুলো করব। তো এর পরের দিন আশা করি হয়ে যাবে। চলো তাহলে আজকে